হ্যালো বিডি মানি মেকার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের এই আইকিউ অপশন বাংলা টিউটোরিয়ালে আমাদের আইকিউ অপশন বাংলা পেইড কোর্সের 3 নম্বর ক্লাসে আমরা আজকে আলোচনা করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে। সত্যিকার অর্থে বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি মেন উদ্দেশ্য ছিল আমাদেরকে বায়ার্স এবং সেলার্স প্রেসেন্স নিয়ে আমরা আলোচনা করব আজকে। কিন্তু তারপরও বন্ধুরা, বায়ার্স এবং সেলার্স আলোচনা, বায়ার্স এবং সেলার্সের এন্ট্রি পয়েন্ট, বায়ার্স এবং সেলার্সের প্রেসেন্স, এগুলো নিয়ে কথা বলার পূর্বে আমি চাই যে আমরা একটু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলও ড্র করি, এবং প্রত্যেক দিন ভিডিওতে আমি চেষ্টা করব একটু না একটু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে আপনাদেরকে দেখাতে, যাতে করে এই টেকনিক্যাল কঠিন বিষয়গুলো আসলে সত্যিকার অর্থে কি আমি আপনাদের যে স্ট্র্যাটেজিতে এখন শিখিয়েছি, মানে কালার চেঞ্জিং ফর্মুলা, অর্থাৎ একটি বুলিশ ক্যান্ডেলের পর যদি বিয়ারিশ ক্যান্ডেল আসে তাহলে বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট, মানে আমরা ধরুন আপনাকে এখানে একটু লাইভে দেখাই আমি, অর্থাৎ এখানে যদি আমরা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, বিশেষ করে রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, তাহলে এই বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং এই বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে আমরা একটা লাইন ড্র করলাম। কিন্তু লক্ষ্য করুন, এই বিয়ারিশ ক্যান্ডেলটা একটু নিচে কিন্তু ওপেন হয়েছে, সেই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইসে ইচ্ছা করলে আপনার একটা লাইন আঁকতে পারেন। যেহেতু দুইটি মানে ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস যেহেতু খুবই নিকটে, সুতরাং বন্ধুরা এই একটি লাইনে আমাদের দুইটি লাইনকে যেহেতু কভার করছে, সুতরাং আলাদাভাবে আমাদের ড্র করার দরকার নেই। আর এখানে উইকেও আপনাদের নেওয়ার দরকার নেই, কারণ এই উইকটা দেখেন, আপনারা যদি এই বুলিশ ক্যান্ডেলের, এখন আমি আবার বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া সম্পর্কে কথা বলবো। লক্ষ্য করুন, এখানে যদি আপনি যেই কোনো একটি উইকে যদি আপনি এরকম একটি ক্যান্ডেল ড্র করেন, এটা একটা এরিয়া হলো, কিন্তু এই এরিয়াটা একটু রিস্ক হয়ে যাবে, কারণ এখানে এটুকু এরিয়ার ভেতরে একটা স্পিনিং টপ টাইপ, একটা বিয়ারিশ স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল হয়ে যেতে পারে, কিংবা একটা বুলিশ স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল হয়ে যেতে পারে, তাই কিংবা একটা বুলিশ হ্যামার টাইপ একটা ক্যান্ডেলস্টিক হয়ে যেতে পারে। যদি বাই চান্স একটা বুলিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক হয়ে যায়, তাহলে উইথ কনফার্মেশন আপনারা পরের ক্যান্ডেল আবার লোয়ারের জন্য ট্রেড নিতে পারেন, কারণ এটা একটা সেলার্স এরিয়া, এবং সেলার্স এরিয়া যদি ক্লোজ হয়, তারপর আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, এটাও খুব বেশি বড় জায়গা না। তারপরে বন্ধুরা, আপনারা উইকে তখনই নেবেন যখন আপনি বুঝবেন যে উইকে নিলে এখানে একটা অ্যাভারেজ সাইজ ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি নাই, সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন। ওকে, এটাও নিতে পারেন, এটাও মোটামুটি মোটামুটি ভালোই, কিন্তু আর একটু নিচে যদি হতো তাহলে একদম পারফেক্ট হতো আর কি। সমস্যা নেই, এটাও আপনারা নিতে পারেন। তারপর লক্ষ্য করুন, আবার এখানে যদি আমরা একটা এরিয়া ড্র করি, তাহলে একটা লাইন আমি নিচ্ছি হচ্ছে যে বডিতে, এবং একটা লাইন নিচ্ছি আমি রেড ক্যান্ডেল অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের উইকে। ওকে, আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমরা লাইনগুলো ডিলিট করে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয় আর কি, আপনাদের বুঝতে সুবিধা। ওকে, লক্ষ্য করুন, এখানে আমি একটা লাইন ড্র করলাম এবং এই বিয়ারিশ ক্যান্ডেলের উইকে আমি একটু ড্র করলাম, কারণ বুলিশ ক্যান্ডেলও করতে পারেন, কারণ খুব বেশি দূরে নেই, কিন্তু আমি নিকটেরটাই করলাম। এখন আমি যখন আজকের এই ভিডিওটি শেষ করব, তখন আপনারা ভিডিও শেষ করতে করতে আপনারা কিন্তু অলরেডি শিখে যাবেন যে বায়ার্স এবং সেলার্স প্রেশার, বায়ার্স এবং সেলার্সের যে এন্ট্রি পয়েন্ট এবং বায়ার্স এবং সেলার্সের যে প্রেজেন্স বা অস্তিত্ব, সেই অস্তিত্ব মার্কেটকে কোন দিকে নিয়ে যায়। আজকে ভিডিওটি পুরোপুরি শেষ করতে করতে আপনারা এই জিনিসটা ইনশাল্লাহ বুঝে যাবেন। আর এই জিনিসটা যখন আপনার বায়ার্স এবং সেলার্স এরিয়া এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে তিনটি যখন একসাথে আপনারা বিবেচনা করবেন, মার্কেটে যখন চিন্তা করবেন, তখন দেখবেন আপনাদের উইনিং রেশো অনেক বেশি আসছে। আর বন্ধুরা, আমি আপনাদের একটু সরি বলে নিচ্ছি, আসলে এই ভিডিওটি আমি শ্যুট করতে চেয়েছিলাম 7:30টার দিকে, কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত এই 3-3.5 ঘন্টা ধরে আমার নেট কানেকশান পাচ্ছিল না ঠিকমতো। আমার বাড়ির আশপাশে ইন্টারনেট সংযোগটা খুবই স্লো ছিল, সে কারণে আমি রেকর্ডটা করতে পারি না। রেকর্ড করেছিলাম, পরবর্তীতে আবার ডিলিট করে দিয়েছি, যেহেতু বারবার রিকানেক্ট হচ্ছিল, কথা ঠিকমতো আমি বলতে পারছিলাম না। ওকে বন্ধুরা, যাই হোক, আজকে আমরা গল্প করবো এবং শিখবো বায়ার্স এবং সেলার্স এরিয়া। আমি এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে দেখিয়েছিলাম। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি বন্ধুরা, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছেন, অর্থাৎ আমাদের হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে এখন নতুন একটি সিরিজ আপনাদের জন্য নিয়ে এসেছি, যে সিরিজে আমি আইকিউ অপশন কিংবা বাইনারি অপশন বাংলা টিউটোরিয়াল বা বাইনারি অপশন কোর্স আমি আপনাদেরকে ফ্রিতে ইউটিউবে প্রোভাইড করছি,
যে কোর্সের ভেতরে আমি আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত বাইনারি অপশন ট্রেডিং শেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি একটু দেখি যে ভিডিওটি শ্যুট হচ্ছে নাকি। ওকে, ভিডিওটি রেকর্ড হচ্ছে, প্রবলেম স্যারের ভিডিওটি রেকর্ড হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমি কিন্তু পর্যায়ক্রমিকভাবে আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি। তাই আপনারা যদি এটি আপনার ফার্স্ট ভিডিও হয়ে থাকে, তাহলে বন্ধুরা অনুগ্রহপূর্বক আমার ইউটিউব চ্যানেলে যাবেন, যে দেখবেন যে এর আগেও আমি 2টি ক্লাস অর্থাৎ বাইনারি অপশন বাংলা অ্যাডভান্স লেভেলের পেইড কোর্সের ফার্স্ট ক্লাস এবং অ্যাডভান্স আইকিউ অপশন বা অ্যাডভান্স বাইনারি অপশনের পেইড ক্লাস 2, এই 2টি ক্লাসে প্রথম ক্লাসে আমি আপনাদেরকে কালার চেঞ্জিং ফর্মুলা দিয়ে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হয় সেটি শিখিয়েছি, এবং দ্বিতীয় ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে আপনারা বায়ার্স এবং সেলার্স এরিয়া ড্র করবেন, এবং বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া মার্কেটে কেন ড্র করা উচিত, কেন ইম্পর্টেন্ট, কেন বায়ার্স এবং সেলার্স এরিয়া আপনার ড্র করতে হবে, এই নিয়ে প্রায় 3 ঘন্টার একটি লম্বা ভিডিও আমি বানিয়েছি ইনশাল্লাহ। সেই ভিডিওটা আপনারা দেখবেন। এবং আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ বন্ধুরা আমরা শিখব যে বায়ার্স এবং সেলার্সের এন্ট্রি পয়েন্ট, এবং বায়ার্স এবং সেলার্সরা মার্কেটে প্রাইসকে নিয়ে যাওয়ার জন্য বায়ার্স এবং সেলার্সের প্রেসেন্স, এই একটা ক্যান্ডেলস্টিক অর্থাৎ একটা টাইমে আসলে ক্যান্ডেলস্টিকে বায়ার্স এবং সেলার্স এন্ট্রি বলতে কী বোঝায়, এই জিনিস সম্পর্কে আমি একদম ইন ডিটেলসে আমি যতটুকু জানি বা যতটুকু জানানো সম্ভব আজকের এই ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে ব্যাখ্যা করব। আর বন্ধুরা, এই ভিডিওটির আমাদের মেন কাজ শুরু করার পূর্বে আমি একটু আপনাদের একটা জিনিস দেখাতে চাই। সেটা হলো আমার ইউটিউব বিগত ভিডিওতে আমাদের এক ইউটিউবের ভিউয়ার্স ভাই রায়হান ভুইয়া সম্ভবত ওনার নাম, উনি একটা কমেন্ট করেছে, যে কমেন্টের রিপ্লাইটা আমি এই ভিডিওতে দিতে চাই। এখন আমার নতুন যে সকল ভিউয়ার্স ভাইয়েরা আছেন, অর্থাৎ এই ভিডিও আপনারা যারা নতুন দেখছেন তারা একটু বিরক্ত হতে পারেন যে কেন আমি একটি কমেন্টের রিপ্লাই না দিয়ে আমি কেন ভিডিও আকারে প্রকাশ করছি। সেটা হলো বন্ধুরা, ওই ভাইটি যে প্রশ্নটি করেছে সেই প্রশ্নটি আজকের আমাদের এই কোর্সের, আমাদের আজকে ভিডিও লেকচারেরও একটি অংশ হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। আর আমি যেহেতু প্রিভিয়াসলি আপনাদেরকে বলেছি যে আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম যারা দেখবে তারা আমার প্রিভিয়াসলি অ্যাফিলিয়েট মাস্টার ক্লাস বাংলা কোর্সের স্টুডেন্ট কিংবা আমার স্টুডেন্ট, সেই ক্ষেত্রে এখানে আমার অবশ্যই কথা বলার একটা স্বাধীনতা আছে। আর সেই হিসাবেও ম্যাক্সিমাম মানুষ যারা আমার কন্টেন্টগুলো দেখতেছেন তারা ম্যাক্সিমামে যেহেতু শেখার জন্য আসতেছেন এবং শেখার জন্য ইন্টারেস্টেড, ফ্রিতে যেহেতু আমি আপনাদেরকে কন্টেন্ট দিচ্ছি, সুতরাং আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস চাবো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের খালি সময়টুকু আমাকে দিবেন, খালি সময়টুকু খরচ করে একটু ভিডিওটা না টেনে এ থেকে জেড পর্যন্ত পুরোটুকু দেখবেন। কারণ কি, দেখুন, ধরুন আপনি ভিডিওটি কেটে দেখেছেন 10 মিনিট বা 5 মিনিট বা 15 মিনিট, এখন 34 মিনিট 10 সেকেন্ডে ধরুন আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করেছি, যে ইনফরমেশনটা আপনার আইকিউ অপশন ট্রেডিং বা বাইনারি অপশন ট্রেডিং করতে গেলে আপনার অনেক দরকার, কিন্তু আপনি ভিডিওটা কেটে দেখেছেন, তাহলে ওই ইনফরমেশনটুকু দেখা যাচ্ছে যে 1 বছর 1 মাস বা 3 মাস বা 10 দিন পর আপনাকে অন্য কোনো ট্রেডার ভাইয়ের কাছে যে কিংবা অন্য কোনো কোর্স করে সেই কন্টেন্টটা বা সেই ইনফরমেশনটা আপনার জানতে হতে পারে। যেহেতু আমি আপনাদেরকে ফ্রিতে কন্টেন্ট প্রোভাইড করছি, সুতরাং আমি চাবো যে আপনারা এক্স্যাক্টলি জাস্ট আমার কোর্স ফি হিসেবে আমার ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত পুরোটুকু না টেনে দেখবেন আপনার শেখার জন্য। কারণ আমি চাবো যে যেই ভিউয়ার্সগুলো বা যারা আমার ভিডিওটা দেখবে তারা যাতে এ থেকে জেড পর্যন্ত পুরোপুরি আমি যে জিনিসটা শেখাতে যাচ্ছি সেই জিনিসটা যাতে পুরোপুরি শিখতে পারে। অ্যান্ড এটাই আমার পাওনা বন্ধুরা, এর থেকে বেশি আমার কিছু দরকার নেই। ওকে, আপাতত এখন আপনাদের আরেকটা কথা আমি একটু বলে যাই, সেটা হলো আমার ভাই যে প্রশ্নটা করেছে সেই প্রশ্ন আমি উত্তরটা দিচ্ছি। অবশ্যই রায়হান ভুয়া ভাই, ভিডিওর এই অংশটি আমি ডেডিকেট করতেছি আপনার জন্য, এবং নেক্সটে ওই সকল ইউটিউব আমার পেইড কোর্সের ইউটিউব ভার্সন বা পেইড কোর্সের যে অংশটুকু, যে পেইড কোর্সের যে আইক অপশনে পেইড কোর্স আমি ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করছি, যারা দেখবেন ভবিষ্যতে তাদের জন্য যাদের এই প্রবলেমটা আছে। যেমন ভাই আপনি প্রশ্ন করেছেন হোয়েন ট্রেন্ড উইল রিভার্স অর কন্টিনিউ, অর্থাৎ কখন ট্রেন্ড রিভার্স বা কন্টিনিউ করবে আপনি কিভাবে বুঝবেন। এখন আপনার এই সহজ উত্তরটা হলো, একদম সহজ উত্তর, সেটা হলো আপনাকে আমি অবশ্যই পাওয়ার পয়েন্টেও যাব এবং আপনাকে এখান থেকেও দেখাবো। আপনার এই কোশ্চেনটা আমি ইচ্ছা করলে আপনার জন্য সেপারেট একটা ভিডিও বানিয়ে আপনাকে পাঠাতে পারতাম। বন্ধুরা, একটা মজার জিনিস কি, আমার এখন আপাতত এই মুহূর্তে জানুয়ারি মাস থেকে আমি নতুনভাবে নিয়মিত ভিডিও পাবলিশ করা শুরু করেছি, এই মুহূর্তে আমার ভিউয়ার্স কম, সেই ক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় একটা বেনিফিট আছে। সেই বেনিফিট হলো কি, আপনার যারাই 50 জন 100 জন বা 200 জন আমার ভিডিওটা দেখতেছেন তাদের মধ্যে কিন্তু আমি
কিন্তু ধরুন আপনাদের এই যেমন এই ধরনের সমস্যা আছে, সেই সমস্যাটা আপনি আমার কাছে উপস্থাপন করতে পারতেছেন এবং পরবর্তীতে আমি কিন্তু ভিডিও আকারে আপনার সেই প্রবলেমটা সলভ করে দিতে পারছি। আর যেহেতু ম্যাক্সিমাম ভিউয়ার্সই আমার পুরাতন স্টুডেন্ট, আমার অ্যাফিলিয়েট মাস্টার ক্লাস বাংলা কোর্সের বা বিভিন্ন কোর্সের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমার স্টুডেন্টরা আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, তাই কিন্তু আমি এখানে স্বাধীনতা পাচ্ছি কথা বলার। আর যদি আমার অনেক ভিউয়ার্স বা অনেক সাবস্ক্রাইবার বা অনেক হিউজ অডিয়েন্স থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমি এত গল্প আপনাদের সাথে করতে পারতাম না, ওকে, এত পার্সোনালি কিন্তু কথা বলতে পারতাম না। যে স্বাধীনতা এখন আমি পাচ্ছি, আমি কিন্তু আপনাদের সাথে খোলামেলা কথা বলতে পারছি, কারণ আমি জানি ম্যাক্সিমাম ভিউয়ার্সই আমার প্রিভিয়াস স্টুডেন্ট, ওকে। তাহলে বন্ধুরা এখন আসুন, আপনার প্রশ্ন ছিল যে কখন ট্রেন্ড রিভার্স করবে এবং কখন ট্রেন্ড কন্টিনিউ করবে আপনি কিভাবে বুঝবেন। একটা জিনিস আমি কিন্তু এর আগের ভিডিওতে খুব ভালোভাবে উল্লেখ করেছি, আপনি হয়তো সেই জিনিসটা স্কিপ করেছেন বা ইম্পর্টেন্ট মনে করেননি। সেটা হলো রায়হান ভুইয়া ভাই, দেখুন মার্কেট সব সময় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে এসে রিভার্স করবে। আমি আবার বলছি, এখানে দ্বিমত আছে কথার ভেতরে, কথাটা কেটে সম্পূর্ণ শোনার পর তারপর আপনি আপনার কথা বলবেন। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই, মার্কেট তো অনেক সময় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে চলে যায়, এবং আপনাদের আমি আরও কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন প্রোভাইড করব। সেটা হলো একটা ইনফরমেশন আমি এখন রেখে দিচ্ছি, সেটা আমি একদম কোর্স শেষে আমি কিন্তু বলেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করার অনেকগুলো পদ্ধতি আছে। আমি একটা পদ্ধতি আপনাদের কোর্সের শুরুতে দেখাবো, আর শেষের দিকে আরও বেশ কিছু পদ্ধতি দেখাবো। আর আপনারা বলতে পারেন যে বোলিঞ্জার ব্যান্ডের ডাবল বোলিঞ্জার ব্যান্ড ইউজ করে অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে শেখায়, সেইভাবে না বন্ধুরা। আমি যেভাবে শেখাবো সেভাবে অন্য ট্রেডাররাও শিখিয়ে এসেছে অলরেডি আগে থেকেই, কিন্তু তারপরও আমি আপনাদেরকে আরও প্রফেশনালি অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করা অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, যেগুলো পরবর্তীতে আমি শেখাবো অ্যাডভান্স লেভেলে। এটিও অ্যাডভান্স লেভেল, অর্থাৎ কালার চেঞ্জিং যে ফর্মুলাটা আমি ইউজ করতেছি সেই ফর্মুলাও অ্যাডভান্স লেভেল, এবং এটাও অ্যাকুরেটলি ড্র করার একটি সিস্টেম। আমি পরবর্তীতে আপনাদের এ নিয়ে আরও ইনশাল্লাহ অনেক ইন ডিটেলসে কথা বলবো, এইটুকু আমি আপনাদেরকে আশ্বাস বা ভরসা দিতে পারি। সুতরাং আপনাদের কোনো কিছু টেনশন করার দরকার নেই। পর্যায়ক্রমিকভাবে আমি যেভাবে ভিডিও আপলোড করে যাই, আপনারা অনুগ্রহপূর্বকভাবে আমাকে ইনস্ট্রাক্টর হিসেবে মেনে, আমাকে শিক্ষক হিসেবে মেনে বা আমাকে ভাই হিসেবে মেনে আপনার পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর দায়িত্ব আমি নিলাম, সেটা ফ্রিতেই হোক, ওকে। এখন রায়হান ভাই, আপনাকে আমি আবার আমাদের পুরাতন কথায় ফিরে যাচ্ছি। সেটা হলো, আমরা এখানে একটা এরিয়া ড্র করেছি। এরিয়া কেন ড্র করবো সেটা কিন্তু আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি, আমি এই ভিডিওতে উল্লেখ করতে চাচ্ছি না, কারণ আমি চাই আপনি যদি পুরোপুরি না দেখে আসেন তাহলে প্রায় 3 ঘন্টার সময় খরচ করে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে অবশ্যই দেখবেন আপনি যে কেন। তারপর আমি এক লাইন একটু বলি, সেটা হলো এই যে এখানে দেখুন একটি লং লেগ ডজি টাইপ একটা ক্যান্ডেল হচ্ছে। এখন কোনো ভাই আমার সাথে তর্ক শুরু করে দিতে পারেন, কোনটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটু লাইট শট ইউজ করব। দেখুন এখানে এই যে এই ক্যান্ডেল স্টিক্সটা কিন্তু একটি লং লেগ ডজি টাইপ ক্যান্ডেল হয়েছে। এখন আপনি অনেক ভাই আমাকে বলবেন যে ভাই এটা তো লং লেগ ডজি না, এটা তো স্পিনিং টপের মতো দেখা যাচ্ছে। ভাই স্পিনিং টপ টাইপের যখন আপনি ক্যান্ডেল স্টিক সাইকোলজি জানবেন, সেই সাইকোলজি হিসেবে স্পিনিং টপ টাইপের বডিটা হবে, ক্যান্ডেল স্টিক সাইকোলজি হিসেবে বডিটা হবে অ্যাভারেজ সাইজ, এবং একটা হাই প্রাইস থাকবে এবং একটা লো প্রাইস থাকবে, ওকে। এটা ড্রটা খুব ভালো হয়নি। একটি হাই প্রাইস থাকবে এবং একটি লো প্রাইস থাকবে, ওকে। স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল হবে এরকম। এটা খুব একটা ভালো হয়নি বন্ধুরা, যদি আমি পাওয়ার পয়েন্টে যে পরবর্তীতে আপনাদের আর একটু প্রফেশনাল ড্র করে দেখাবো। এখন এইখানেরও ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে। সে সাইকোলজিটা কি? সাইকোলজিটা হলো, ধরুন বিয়ারিশ স্প্রিং টপ টাইপের ক্ষেত্রে আমি এখানে সাইকোলজি নিয়ে আলোচনা করছি কেন, এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা মার্কেট সাইকোলজি যখন আপনি বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন যে বায়ার্স এবং সেলার্সের এন্ট্রি বা বায়ার্স এবং সেলার্সের প্রেসেন্স কী হয়। আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। আসলে ইন্ট্রোডাকশন ভিডিওতে এই জিনিসটা আলোচনা করা উচিত ছিল, কিন্তু যেহেতু আমি ভাবলাম যে আপনাদের বাংলাদেশের যারা ট্রেডিং শেখেন, বাংলাদেশের যারা ট্রেডিং করেন, বা বাংলাদেশের যারা বিশেষ করে বাইনারি অপশনে ট্রেডিং করার চেষ্টা করেন, তাদের ম্যাক্সিমাম মানুষের সবচেয়ে বড় প্রবলেম বা সবচেয়ে বেশি মানুষ যে জায়গায় থেমে যায় বা আটকে যায়, সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র। তাই আমি প্রথম ভিডিওতে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করা সবচেয়ে ইজি, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ইজি ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি যে এই ফর্মুলাটা আমার নাম ইশাক স্যারের কাছ থেকে শিখেছি, বা উনার আগেও অন্য কেউ, কোনো ভাইও এই বাইনারি অপশনে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করার জন্য হতে পারে আপনার অন্য কেউ এটা নিয়ে আসতে পারে, কিন্তু আমি ওনার কাছে প্রথমে শুনেছি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তার মানে এই স্ট্র্যাটেজিটা টোটালি আমার নিজের তৈরি করা না, আমার নিজের তৈরি করা
স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর সেগুলো পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু এই কালার চেঞ্জ দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করার সিস্টেমটি আমি শিখেছি ইশাক স্যারের কাছ থেকে। ওকে, আর আমি আবার বলছি বন্ধুরা, ইশাক স্যারের বেশ কিছু কন্টেন্ট কিন্তু আপনারা ইউটিউবে ফ্রিতে লিক হয়ে গেছে, ওগুলো কিন্তু আপনারা ইউজ করবেন না। বিশেষ করে ওনার একটা স্ট্র্যাটেজি আছে, সেটাকে বলে লুজিং মোমেন্টাম স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিটা মোটামুটি অনেক ভালো কাজ করে। যেমন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, লুজিং মোমেন্টাম স্ট্র্যাটেজি হিসেবে এই জায়গাতে, সরি এখানে না বন্ধুরা, সরি এই যে এখানেও কিন্তু একটা লুজিং মোমেন্টাম স্ট্র্যাটেজি হিসেবে এই জায়গাতে একটা সিগন্যাল আছে, এই জায়গাতে একটা মোটামুটি একটা সিগন্যাল আছে। কিন্তু এই ক্যান্ডেলস্টিক্সে যদি উইক থাকতো, এরকম উইক থাকতো, তাহলে বন্ধুরা, আর এটা যদি বুলিশ ক্যান্ডেল হতো, তাহলে পরবর্তীতে আপনি যে হ্যামার টাইপ যে ক্যান্ডেলস্টিক হয়েছে, এখানে কিন্তু একটা হায়ার জোনে ট্রেড পাইতেন। ওকে, যাই হোক, উনার যে লুজিং মোমেন্টাম স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিটা মোটামুটি আমার ভালো লাগছে। আর একটা ট্রেন্ড লাইনে একটা স্ট্র্যাটেজি আছে, যেই স্ট্র্যাটেজি আমার মোটামুটি ভালো লেগেছে। কিন্তু উনার কিছু স্ট্র্যাটেজি আছে উনি শেয়ার করেছে, যে আপনার ওনার স্ট্র্যাটেজিগুলো মোটেও ভালো উইনিং রেশিও দেয় না, এবং আপনার কিছু সময় মার্কেটে কাজ করবে, কিছু সময় কাজ করবে না। কারণ কি, আপনি যখন প্রাইস অ্যাকশন ইউজ করেন, মার্কেট কিন্তু সবসময় একটা নির্দিষ্ট গতিতে চলে, এবং এইগুলো কিন্তু র্যান্ডম কোনো মানুষ কন্ট্রোল করতেছে না। মার্কেটে যখন ট্রানজ্যাকশন ঘটে, অর্থাৎ আপনি ধরুন এনজিডি বা নিউজিল্যান্ডের ডলার প্লাস ইউএসডি ডলার, এই কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করছেন বা ট্রেডের পজিশন খুঁজতেছেন, আপনি ট্রেডের আর মানে হায়ার অপশন বা লোয়ার অপশন যেন সিগন্যাল খুঁজতেছেন, এই কারেন্সি পেয়ার, অর্থাৎ এই দুটি কারেন্সির মধ্যে এই দুটি দেশের মুদ্রার যখন লেনদেন হবে, যখন ট্রানজ্যাকশানস হবে, তখন ট্রানজ্যাকশান হওয়ার পর মার্কেটে কিন্তু প্রাইস নিচের দিকে নামে এবং উপরের দিকে আসে। আর এই যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল, এই বায়ার্স এবং সেলার্স, এই ক্যান্ডেলগুলোকে আমরা বায়ার্স এবং সেলার্স হিসেবে এই সাইকোলজি বা এই থিওরি আমরা কাজে লাগিয়ে কিন্তু ট্রেড করছি, ট্রেড শিখছি। কিন্তু মেন জিনিস হলো, যখন এই কারেন্সি পেয়ারগুলোর মধ্যে লেনদেন হয়, যখন এই দেশের সাথে এই দেশের মুদ্রাভিত্তিক লেনদেন হয়, তখন কিন্তু এই প্রাইসটা উপরের দিকে নিচের দিকে নামে। সেজন্য যারা কমার্সের স্টুডেন্ট আছেন, বিশেষ করে যারা সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে ভালো জানেন, যারা বিবিএ বা এমবিএর স্টুডেন্ট আছেন, তারা কিন্তু খুব ভালো বুঝবেন এই মার্কেট সাইকোলজি সম্পর্কে। এবং তাদের যাদের অলরেডি মার্কেটের নলেজ আছে, সাপ্লাই এবং ডিমান্ডের নলেজ আছে, তারা যদি এই বাইনারি অপশনে, আইকি অপশনের কোর্স করে আমার বা কোনো প্রো ট্রেডার্স ভাইয়ের, তারা সাধারণ অ্যাভারেজ মানুষের থেকে আরও তাড়াতাড়ি আরও ভালো বুঝবে আমার মনে হয়। ওকে, আচ্ছা, যাই হোক বন্ধুরা, এখন আমার ভাই প্রশ্ন করেছেন যে কোথায় থেকে মার্কেট রিভার্স করে, আপনি কীভাবে বুঝবেন? সবসময় আপনি বিশ্বাস করবেন যে মার্কেট রিভার্স করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে, আর স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে ম্যাক্সিমাম টাইম মার্কেট রিভার্স করে। আর যদি মার্কেটটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল যদি উইক হয়ে থাকে, তাহলে স্ট্রং যে ট্রেন্ড আছে, সেই ট্রেন্ড সবসময় উইক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে চলে আসে। ওকে, এখন আপনার নেক্সট প্রশ্ন আসতে পারে, ভাই ধরুন আমি আপনাকে একটু ড্র করে দেখাই, রায়হান ভুইয়া ভাই, আমি আপনাকে একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নিয়ে যাচ্ছি। আর আপনাদের আমার এই ক্লাস 3-তে আপনারা যে সকল ভিউয়ার দেখতেছেন, যাদের এই প্রশ্ন নাই, তাদেরও আমি যেহেতু কোর্সে এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে শেখাচ্ছি, সেই হিসেবে আচ্ছা আমি একটা কাজ করতে পারি বন্ধুরা, সেটা হলো এর আগের ভিডিওতে আমি একটা অলরেডি রাখছিলাম, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখছিলাম, ওইটাকে যদি ওপেন করি তাহলে সব চলে। এটা সম্ভবত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা, তাহলে আমার ড্র করার কষ্টটা কমে যেত। ওকে, অসাম, আমরা পেয়ে গেছি। ওকে বন্ধুরা, আমি একটু আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি নতুন একটা স্লাইডে যাই, এটাকে আমি ডুপ্লিকেট করি। আচ্ছা দেখুন বন্ধুরা, সেটা হলো এটি আমি একটা মানে এর আগের ভিডিও যারা মিস করেছেন, আমি কালকে ভিডিওতে আপনাদেরকে বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া ড্র করে দেখিয়েছিলাম, এবং আপনাদেরকে মোটামুটি যথেষ্ট বিস্তারিতভাবে আপনাদেরকে আমি ব্যাখ্যা করেছিলাম যে কেন বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া ইম্পর্টেন্ট, এবং কেন আপনার বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া কোনো প্রো ট্রেডার ভাইয়ের যদি আপনারা অলরেডি কোর্স করে থাকেন, কেন উনি বা ওনারা আপনাদেরকে কেন বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া সম্পর্কে বুঝিয়েছে, বা বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া কীভাবে আপনার মার্কেটে ইউজ করবেন, এটা কিন্তু আমি বুঝিয়েছিলাম। ওকে, যাই হোক, এখন লক্ষ্য করুন, ধরুন এটা একটা লেভেল। আচ্ছা আমি এটা একটু কেটে দিই, যেহেতু এটা ডুপ্লিকেট করা যাবে, সুতরাং এটা কাটলে আমার প্রবলেম নাই। লক্ষ্য করুন, এটা ধরুন একটা লেভেল। এখন মার্কেট এটা একটা লেভেল। ওকে, স্ট্র্যাটেজি হিসেবে
এই দুটি লাইন হচ্ছে লেভেল। ধরুন এই পুরোটি ধরুন একটি লেভেল, এই পুরোটি ধরুন একটি সাপোর্ট লেভেল। এখন আমাদের এই স্ট্র্যাটেজি হিসেবে, মোমেন্টাম হিসেবে মার্কেটটা ধরুন এটা একটা স্ট্রং মোমেন্টাম গেছে, যেহেতু পরপর 4টা ক্যান্ডেল আপনার এখানে বিয়ারিশ পাচ্ছেন, সুতরাং এখানে ধরা যায় যে একটা মোমেন্টাম তৈরি হচ্ছে। এখন এরকম স্ট্রং যদি মোমেন্টাম আসে, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট আপনার স্ট্র্যাটেজি হিসেবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের স্ট্র্যাটেজি হিসেবে আমরা কি জানি, সাপোর্ট লেভেলে যদি হিট করে মার্কেট, তাহলে পরবর্তীতে কিন্তু প্রাইস উপরের দিকে যায়, এবং রেজিস্ট্যান্স লেভেলে যদি হিট করে প্রাইস, তাহলে রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করে প্রাইস আবার নিচের দিকে আসে। এটা কিন্তু আমাদের থিওরি, আমরা কিন্তু শিখে এসেছি। তাহলে আমাদের স্ট্র্যাটেজি হিসাবে, যেহেতু সাপোর্ট লেভেলে এসে আমাদের এই ক্যান্ডেল স্টিক্সটা, আমি একটু লাইট শট নিচ্ছি বন্ধুরা, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের ফর্মুলা হিসেবে বা ট্রেডিং স্ট্র্যাটেজি হিসেবে আমাদের এই ক্যান্ডেল স্টিক্সটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে প্রাইস হ্যাঁ এখন লেভেলে হিট করছে, মানে পরবর্তীতে মানে প্রাইস উপরের দিকে যাবে বা নেক্সট ক্যান্ডেল স্টিকটা এখানে বুলিশ হবে আমাদের স্ট্র্যাটেজি হিসেবে, ঠিক আছে। কিন্তু এখানে কথা হলো কি, যেহেতু এখানে একটা আমরা স্ট্রং মোমেন্টাম দেখতে পাচ্ছি, এবং প্রিভিয়াসলি ট্রেন্ড যদি একটি স্ট্রং ট্রেন্ড হয়, অর্থাৎ স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট হয়, প্রিভিয়াসলি যদি স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট হয়, তাহলে সেই ক্ষেত্রে দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট এগেন সেলার্স ক্যান এন্টার ইনটু দ্য মার্কেট অ্যান্ড দে ক্যান টেক দ্য প্রাইস লোয়ার। মানে আবার সেলার্সটা মার্কেটে এন্ট্রি নিতে পারে, এন্ট্রি নিয়ে তারপর আবার মার্কেটে প্রাইস নিচের দিকে নিয়ে আসতে পারে। এখানে আমি আবার বলছি, আমি কিন্তু ভিডিওতে কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে বললাম, মার্কেট সবসময় রেসপেক্ট করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে, এবং মার্কেট রিভার্স করবে প্রত্যেকটি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে। এখন আপনার কোশ্চেনটা যদি আমি আরও ভাবে দিই, ক্লিয়ারভাবে দিই বন্ধুরা, এটি ওটিসি মার্কেট চলতেছে, যদিও ওটিসি মার্কেট নিয়ে একটা বেশ কন্ট্রোভার্সি আছে, কিন্তু তারপরও আমি বলবো যে ওটিসি মার্কেট, আমি এক ফোরাম থেকে শুনেছিলাম ওটিসি মার্কেটটি হচ্ছে প্রিভিয়াসলি ডাউনলোডেড ডেটা। অর্থাৎ আমাকে এক ভাই বলেছিল, একজন প্রোটেরাস ভাই বলেছিল যে ওটিসি মার্কেট, আমাদের বাংলাদেশে অবশ্য বাইরের প্রোটেরাস ভাই, পাকিস্তানের একজন ভাই, উনি বলেছিল যে আপনার ওটিসি মার্কেট আইকিউ অপশনের ঠেকা নাই, বা আইকিউ অপশনের এত কষ্ট করার ঠেকা নাই যে প্রত্যেক দিন ওনারা মেশিন ইউজ করে বা ওনারা নিজেরা কষ্ট করে আপনার এই কারেন্সি পেয়ারের এই পজিশনগুলো আপনারা দিবে। ওরা কি করে, ওরা প্রিভিয়াসলি কোনো এক দিনের হিস্টোরিক্যাল ডাটা ডাউনলোড করে রাখে, ডাউনলোড করে রাখার পর আপনার সামনে, অর্থাৎ এই যে এনজেডি ইউএসডি যে কারেন্সি পেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে ওটিসি মার্কেট চলতেছে, এই মার্কেটটি বা এই ট্রেডের পজিশনটি প্রিভিয়াসলি কোনো এক দিনের হিস্টোরিক্যাল ডাটা, ডাউনলোডেড হিস্টোরিক্যাল ডাটা বা ডাউনলোডেড হিস্টোরিক্যাল ডেটা, আপনারা যাই বলেন, ডাটা বা ডেটা যাই বলেন, আমরা একটু আঞ্চলিক ভাষা ইংলিশ বললে ডাটা, আর একটু শুদ্ধ ভাষায় প্রোনাউন্সিয়েশন করলে ডেটা, যাই হোক, এটা হচ্ছে আপনার পুরাতন ডাউনলোডেড হিস্টোরিক্যাল ডেটা। তার মানে এই ডেটা বা এই তথ্য থেকে আমরা বুঝতে পারি যে এই মার্কেট অবশ্যই রেসপেক্ট করে, এর মার্কেটও পুরোপুরি প্রাইস অ্যাকশন, পুরোপুরি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বা পুরোপুরি আপনার প্রাইস মুভমেন্টকে ফলো আপ করে। ওকে, কিন্তু কিছু কিছু সময় দেখবেন মার্কেট খুব এদিক ওদিক বা মার্কেট শর্টফট করে, বা মার্কেটে কিছু কিছু সময় মানুষ বলে, আমি আপাতত আজ পর্যন্ত যতগুলো ট্রেডিং স্ট্র্যাটেজি দেখেছি আপনার বা ট্রেডিং করেছে আমার নিজের রিয়েল এক্সপিরিয়েন্সে, ওটিসি মার্কেট সাধারণের মতো রেজাল্ট দেয়। ওটিসি মার্কেট একদম অ্যাভারেজ মার্কেট যেরকম রেজাল্ট দেয়, অ্যাভারেজ মার্কেটের মতোই ওটিসি মার্কেটও ওই একই ধরনের রেজাল্ট, কিন্তু আপনার একই ধরনের প্রাইস অ্যাকশন, একই ধরনের কিন্তু আমাকে রেজাল্ট দেয়। অনেক ভাই কমপ্লেন করেন যে ওটিসি মার্কেট খারাপ। আমার মনে হয় যদিও খারাপ হয়ে থাকে, আপনাদের কথা যদি বিশ্বাস করে নিই, তাহলে সেক্ষেত্রে আমার থিওরি হলো, আমি নিজে ভেবে মানে আমি মনে করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এটা অন্য কারো অপিনিয়ন না, আমি জানি না অন্য ভাই কী মনে করেন। আমি মনে করি, ধরুন জানুয়ারি মাসের 19 তারিখে, অর্থাৎ প্রিভিয়াস বছরে জানুয়ারি মাসের 19 তারিখে আইকিউ অপশনে যখন ট্রেড পড়ে, তখন পুরো দিনের মধ্যে ধরুন 1 লক্ষ ট্রেড পড়েছে, তার মধ্যে 70% ট্রেড লস হয়েছে। অ্যান্ড 70% ট্রেড যদি লস হয়, তাহলে 70% ওই ট্রেডের টাকা কিন্তু আইকিউ অপশনের পকেটে চলে গেছে। ওকে, এর আগের কোন এক ভিডিওতে আমি বলেছিলাম যে ব্রোকাররা শুধুমাত্র, যে আপনি ধরুন 1000 জন ট্রেড করলো হায়ারে, 10 জন ট্রেড করলো লোয়ারে, লোয়ার জিতে গেল, হায়ার উইন হলো, অর্থাৎ 1000 জন মানুষ ট্রেড উইন করলো 1 সেকেন্ড, ধরুন নেক্সট 1 মিনিট প্রিডিকশানে 1000 জন ট্রেড করলো, তার মধ্যে 700 জন লস করলো আর 300 জন উইন করলো। তাহলে আইকিউ অপশন মনে হয় বা ব্রোকাররা মনে হয়, মানুষ মনে করে যে এরা মনে হয়
ওই 70%-এর টাকা 30%-কে দিচ্ছে আর 40%-এর টাকা ওনাদের পকেটে পড়তেছে। হ্যাঁ, অবশ্যই এটা ওনাদের একটা আর্নিং মেথড, কিন্তু ব্রোকাররা শুধুমাত্র কিন্তু আপনাদের কাছ থেকে এভাবে আর্নিং করে না। এই ব্রোকাররা হলো ওদের বড় বড় অপশন প্ল্যাটফর্ম আছে, যে সকল অপশন প্ল্যাটফর্মে ওরা অপশন পারচেস করে। অর্থাৎ আপনি এখন ধরুন আইক অপশনে বর্তমানে 10 মিলিয়ন ইউজার আছে, কথার কথা আমি এক্স্যাক্টলি কত ইউজার আছে আমি জানি না, অবশ্য গুগলে সার্চ করলে পাওয়া যাবে। যাই হোক, ধরুন কথার কথা আইক অপশনে 10 মিলিয়ন ইউজার আছে। এখন এই 10 মিলিয়ন ইউজারের মধ্যে দেখা যাচ্ছে যে 10 মিলিয়নের মধ্যে দেখা যাচ্ছে সিংহভাগ ইউজার বা ওদের একটা কিন্তু অলরেডি ওরা কিন্তু মার্কেটে ধরুন 5 বছর 7 বছর ধরে আছে, আমি জানি না এক্স্যাক্টলি কত সালে আছে, 14-15 সাল থেকে আমি দেখতেছি, তার আগে থেকেও থাকতে পারে। যেমন আমি পার্সোনালি জানি যে binary.com মনে হয় 10-এর পর থেকে আছে। এখন আইকি অপশন সেরকম হতে পারে 10 বা 14-র মাঝে আসছে, binary.com এর পরবর্তীতে আইকি অপশন আসছে পরে আসছে আর কি। যাই হোক বন্ধুরা, দেখুন এখন আপনার এই সরি বন্ধুরা, কি বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম, কারণ কি ভুলে ফেলছে তারও কারণ আছে, এখানে একটা মার্কেটে পজিশন আসতেছে ট্রেড করার আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, আমি এই কথাটা একটু পরে বলি, আপনাদেরকে এখানে একটা জিনিস বোঝাই। তার মানে প্রত্যেকটি জায়গাতে যেখানে আপনি রেডের পর গ্রিন ক্যান্ডেল দেখবেন, রেডের পর গ্রিন ক্যান্ডেল দেখবেন, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলের পর বিয়ারিশ ক্যান্ডেল দেখবেন, প্রত্যেকটি জায়গাতে প্রিভিয়াসলি কোথাও না কোথাও এখানে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ছিল। তার মানে মার্কেটে মানে এক ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেলের পর যেখান থেকে আপনি গ্রিন ক্যান্ডেল দেখবেন, সেখানে মার্কেটে প্রিভিয়াসলি কোথাও না কোথাও এখানে বায়ার্সরা এন্ট্রি নিয়েছিল। ওকে, এটা হলো একটা মেজর ইস্যু। আপনারা দেখতে পারেন, আপনারা নিজেরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম না, আপনাদের একটু কাজ দিলাম, একটু হোমওয়ার্ক দিলাম। আপনারা যে কাজটা করবেন সেটা হলো এরকম একটি লেভেল ড্র করবেন। আপনাদেরকে শিখেছি কালার চেঞ্জিং ফর্মুলা হিসেবে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের পর যদি রেড ক্যান্ডেল চলে আসে তাহলে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে আপনারা একটি লাইন ড্র করবেন, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। এখন আপনি প্রিভিয়াসলি হিস্টোরিক্যাল ডাটাতে যাবেন, যে দেখবেন যে এখানে কোথাও না কোথাও এখানে একটি মানে লেভেল ছিল, সেই কারণে কিন্তু মার্কেট আসছে। তার মানে প্রত্যেকটি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেটের কোথাও না কোথাও রেসপেক্ট করা হয়। এখন আমাদের রায়হান ভাইয়ের প্রশ্ন ছিল যে মার্কেট কোথায় থেকে রিভার্স করবে। হ্যাঁ ভাই, মার্কেট সবসময় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল থেকেই মার্কেট রিভার্স করবে বা মার্কেট রিভার্স করার চেষ্টা করবে। এখন আপনি আমাকে বলতে পারেন ভাই চেষ্টা করবে মানে, দেখুন একটি স্ট্রং ডাউনট্রেন্ড মার্কেটে, এই যে এখানে দেখুন একটি স্ট্রং ডাউনট্রেন্ড মার্কেটে সবসময় স্ট্রং ডাউনট্রেন্ড মার্কেট, দেখুন এখানে একটা লেভেল ছিল, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, আমি সবগুলো লেভেল ডিলিট করে দিচ্ছি। দেখুন প্রিভিয়াসলি আমরা যদি এখানে 3 আওয়ার্সে যদি জুম আউট করি তাহলে আপনি পর্যায়ক্রমিকভাবে দেখতে পাবেন যে এই লেভেল থেকে কিন্তু মার্কেট পর্যায়ক্রমিকভাবে কিন্তু নিচের দিকে আসছে। যদিও আমি আপনাকে একটু দেখাই, আমরা যদি অ্যানালাইসিস করি এই পয়েন্ট থেকে, আমি একটু আপনাদেরকে লাইট শোটা দেখাচ্ছি যাতে আপনাদের আরও ক্লিয়ারলি আমি জিনিসটা বোঝাতে পারি। দেখুন আমরা অ্যানালাইসিস করব এখান থেকে এই পর্যন্ত, এটুকু মার্কেটকে আমরা অ্যানালাইসিস করবো যে মার্কেটটা কোন জায়গায় কী পজিশনে ছিল। এখন দেখুন আমরা ভিতরে আর কয়েকটা সার্কেল আর্ট করবো, আর কয়েকটা সার্কেল ড্র করব। দেখুন এখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসছে পর্যায়ক্রমিকভাবে। ওকে, তারপর কিভাবে আসছে সেটাও কি ড্র করে দেখানো লাগবে নাকি? যাই হোক, দেখুন এইভাবে আসছে, এইভাবে গেছে, এইভাবে আসছে, এইভাবে গেছে, যাই হোক জিগজ্যাগ একটা মুভমেন্ট হয়েছে। আমি এখানে পেন্সিল ইউজ করতেছি না, যাই হোক আপনারা এটা বুঝে ফেলবেন, আর যদি না বুঝেন তাহলে পরবর্তীতে আমি আপনাদের বুঝিয়ে দেবো। তারপর এই পজিশনে এসে একটা কনসোলেশন এরিয়া তৈরি হয়েছে। কনসোলেশন এরিয়া সম্পর্কে আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বেশ কথা বলেছি, যে কনসোলেশন এরিয়া আপনারা বুঝতে পারবেন কীভাবে, বলিঞ্জার ব্যান্ডের 8 আর 2.1 ডেভিয়েশন ইউজ করে, অর্থাৎ পিরিয়ড ইউজ করবেন 8 আর ডেভিয়েশন ইউজ করবেন 2.1, তাহলে তিনটি বলিঞ্জার ব্যান্ড লাইন যদি কাছাকাছি চলে আসে তাহলে বুঝবেন যে আপনারা কনসোলেশন এরিয়া আসছে। আর কনসোলেশন এরিয়া যদি আসে আপনারা বুঝবেন যে মার্কেট তার মোমেন্টাম চেঞ্জ করার চেষ্টা করতেছে। অর্থাৎ প্রিভিয়াসলি যদি ডাউনটার্ন মার্কেট থেকে থাকে তাহলে প্রিভিয়াসলি ডাউনটার্ন মার্কেটের পর যদি আপনি এরকম কনসোলেশন এরিয়া দেখতে পান, তার মানে দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি দ্যাট দ্য মার্কেট উইল চেঞ্জ their trend. That means if it was it was a downturn market, then the trend can change that direction and they can go up. মানে কাইন হচ্ছে যদি প্রিভিয়াসলি যদি ডাউনটার্ন মার্কেট থেকে থাকে তাহলে কনসোলেশন এরিয়ার পর মানে কি বলে বাংলায়, খাস বাংলা কি বলে, যাই হোক আপনার হচ্ছে যে কনসোলেশন এরিয়ার পর সুযোগ তৈরি হতে পারে, মানে নতুন একটা সম্ভাবনা তৈরি হয় ও মার্কেটটা উপরের দিকে যাওয়ার। ওকে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো
মার্কেটটা আবার এরকমও হতে পারে যে মার্কেটটা যে আবার কনসোলেশন এরিয়ার পর দেখলো যেখানে স্ট্রং বায়ার্স নাই এই লেভেলকে ব্রেক করার, সেই ক্ষেত্রে মার্কেটটা আবার নিচের দিকে আরও লোয়ারে আসে, আরও নতুন মানে ডাউন ট্রেন্ডটাই কন্টিনিউ করে। সেই ক্ষেত্রে এই কনসোলেশন এরিয়া ব্রেক করারও কিছু স্ট্র্যাটেজি পার্সোনালি অনেক প্রোট্রেডার্স ভাইরা ইউজ করে, কিন্তু ভাই আমি পার্সোনালি পছন্দ করি না। আমি সবসময় ট্রেন্ডের দিকে ট্রেড করি, লেভেলে সবসময় ট্রেন্ডের দিকে ট্রেড করি। আর আমার বেশ কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি আছে যেগুলো পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা ওই সকল স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু খুব প্রফিট করতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে দেখুন আমরা 2টি পয়েন্ট এখানে ড্র করেছি, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। আমি আরও ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাই। তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এইটুকু জায়গা পর্যন্ত মার্কেট, সরি আমি একটু নিচে আসি তাহলে একটু ক্লিয়ার হবে। বন্ধুরা দেখুন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অর্থাৎ এইটুকু এরিয়াতে মার্কেট কিন্তু এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে। তারপর এইটাকে ব্রেক করে ধরুন এই লেভেল সাপেক্ষে এখানে একটা আপট্রেন্ড তৈরি হওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরও এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে যেতে পারে নাই। তারপর নেক্সটে এই লেভেল থেকে দেখেন একদম স্ট্রং একটা ডাউন ট্রেন্ড কিন্তু নিচের দিকে নেমে আসছে, একটু স্ট্রং একটা ডাউন ট্রেন্ড নিচের দিকে নেমে আসছে। তার মানে ওভারঅল দ্য ট্রেন্ড ইজ এ ডাউন ট্রেন্ড মার্কেট অ্যান্ড এ ভেরি ডাউন ট্রেন্ড মার্কেট। কারণ প্রিভিয়াসলি প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা প্রায় 2-2.5 ঘন্টা ধরে মার্কেট কিন্তু কনসিস্টেন্টলি ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এবং আবার লক্ষ্য করুন, তারপর আবার এখান থেকে ফ্রম দিস লেভেল মার্কেট আবার নতুন করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। মার্কেট কিন্তু আবার নতুন করে আপ ট্রেন্ডে একটা সৃষ্টি করতেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে। যাক বন্ধুরা, এগুলো আমি পরবর্তীতে যখন আপনারা আমার প্রাইস সেকশন কোর্সটা পুরোপুরি শেষ করবেন তখন ইনশাল্লাহ আপনারা এই প্রত্যেকটি জিনিসই ক্লিয়ার হয়ে যাবে না। এই যে আমি যেভাবে অ্যানালাইসিস করছি এভাবে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন খুব সহজে। কিন্তু এই জন্য আপনাকে প্রথমে প্রাইস অ্যাকশন শিখতে হবে। আমি আপনাদেরকে যে কন্টেন্টগুলো প্রোভাইড করে, আমি আপনাদেরকে যে কোর্স কন্টেন্টগুলো দিচ্ছি, সেই কন্টেন্টগুলো আপনারা দেখবেন। দেখার পর যখন আপনারা নিজেরা মার্কেটে যে পড়ে থাকবেন, মার্কেট অ্যানালাইসিস করার জন্য একটু সময় খরচ করবেন, মার্কেটকে একটু সময় দিবেন, তখন দেখবেন উইথিন কাপল অফ মান্থস বা উইথিন মানে নেক্সট যতদিন লাগে আর কি আপনার এই জিনিসগুলো কভার করতে, কিছু সময় পরে আপনারা যদি মার্কেটকে সময় দেন, মার্কেট আপনাকে অ্যানালাইসিস যোগ্য হয়ে যাবে। ওকে, তাহলে আপনারা এই পুরো জিনিসটা অ্যানালাইসিস করতে পারবেন। আপনাদের আমি এত কথা কি জন্য বললাম, আমি এখন একটু আসি। তার মানে আপনারা শিওর যে এই লেভেল পর্যন্ত মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল। আমি এখানে একটা মার্ক করব, এখানে আমি একটা লেভেল ড্র করব। এই লেভেল পর্যন্ত মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল। তার মানে দেখুন আমরা এখানে আরও একটা লেভেল ড্র করব যে মার্কেট কেন, আমি এত কথা কেন বললাম, আমি আসতেছি দাঁড়ান। এখানে আমি একটা লেভেল ড্র করলাম, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট, মনে রাখবেন। এখানে আমি একটা লেভেল ড্র করলাম, ওকে, প্রাইসটা এখানে আসছে, হিট করছে, এখন প্রাইসটা নিচের দিকে নামতে পারে। কিন্তু যেহেতু এখান থেকে আবার আপট্রেন্ড তৈরি হচ্ছে, সুতরাং আমাদের একটু দেখা উচিত যে এই লেভেলটাকে রেসপেক্ট করে কি করে না মার্কেট। যেহেতু নতুন আপট্রেন্ড তৈরি হচ্ছে, তাই এই ট্রেন্ডের এগেনস্টেও যাওয়া ট্রেড করা ঠিক হবে না। আমি আপনাদেরকে পরবর্তীতে শেখাবো যে কোথায় কোথায় আপনার ট্রেডের পজিশন, যেমন এটাকে একটু ব্রেক করে মনে চলে গেছে, এখানে ফ্রেক ব্রেকআউটও হতে পারে। যাক বন্ধুরা, আমি ওগুলো আসতেছি না। দেখুন এখানে কিন্তু একটা লেভেল এবং একটা স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট আছে দেখে কিন্তু এই লেভেলকে রেসপেক্ট না করে কিন্তু লেভেলকে ব্রেক করে চলে গেছে। এখন রায়হান ভুইয়া ভাই আমাকে প্রশ্ন এখন বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে মার্কেটকে রেসপেক্ট করে, কিন্তু কেন তাহলে এই ক্ষেত্রে কাজ করলো না? তাহলে আমরা কোথায় বুঝবো যে কোথায় কন্টিনিউ করবে আর কোথায় রিভার্স করবে? দেখুন আপনাকে আমি পরবর্তীতে শেখাচ্ছি, এই ভিডিওর পরবর্তী অংশে যদি সময় থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে শেখাবো যে কোথায় আপনি কন্টিনিউশনের জন্য সিগন্যাল নেবেন, কোথায় আপনি কন্টিনিউশনের ট্রেড নেবেন। কিন্তু এই ক্ষেত্রে ভাই দেখুন আপনি এটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, তাহলে কখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে, আমি কিন্তু বলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করবে, কিন্তু কখন মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করবে না, যখন একটি স্ট্রং ট্রেন্ড থাকবে, তখন দেখা যাচ্ছে স্ট্রং একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সেই স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেলকে অনেক সময় রেসপেক্ট নাও করতে পারে মার্কেট। ম্যাক্সিমাম সময় সাপোর্ট লেভেলকে অনেক সময় কিন্তু সাপোর্ট লেভেলকে সেক্ষেত্রে আপনার রেসপেক্ট করে না। সেলার্সটা এখানে খুবই স্ট্রং থাকে, সাপোর্ট লেভেলকে ইজিলি ব্রেক করে চলে আসে, এবং তার পরবর্তীতে আবার যখন এই লেভেলে এসে হিট করে তখন এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, এবং এই টোটাল এরিয়াটা মিলে প্রথমে সাপোর্ট লেভেল ছিল, তারপর রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সুতরাং এই লেভেলটাকে আমরা এখন এসএনআর লেভেল বলতে পারি বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। এই এসএনআর লেভেল নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো বন্ধুরা। আমি আপনাদেরকে বলেছি যে আপাতত আপনাদের জাস্ট আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল
অর্থাৎ শুধু সাপোর্ট এবং শুধু রেজিস্ট্যান্স লেভেল শেখাচ্ছি, আপনাকে প্রাইস অ্যাকশন শেখাচ্ছি। যখন কোর্সটা আমি শেষ করব, শেষের দিকে আমি এই সকল জিনিস আপনাদেরকে বোঝাবো। অর্থাৎ আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কি, তারপর আরও যে সকল জিনিস থাকে, টেকনিক্যাল বিষয় থাকে, প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়ে আমার প্রতি ভরসা রাখতে পারেন আপনারা। ওকে বন্ধুরা, এখন আসুন, এখন আমরা কথা বলি যে এই বিষয় তো গেল। তার মানে ভুইয়া ভাই, আপনি অবশ্য একটা প্রশ্নের উত্তর পেয়েছেন যে মার্কেট কোথায় রিভার্স করবে। মার্কেট সবসময় রিভার্স করবে লেভেলে, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট সবসময় রিভার্স করবে। তাই আপনি যদি রিভার্সালের ট্রেড নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের পজিশন বুঝে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে শুধুমাত্র ট্রেড করতে হবে। এখন আপনার প্রশ্ন হলো কখন কন্টিনিউ করবে, আপনারা কীভাবে বুঝবেন? সেটা হলো, এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেটে তাহলে আমরা লেভেলে ব্রেকআউটে একটা ট্রেড নিতে পারি। বন্ধুরা, পার্সোনালি ব্রেকআউট করা অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, আমি নিজেও অনেক স্ট্র্যাটেজি শিখেছি। একদম সর্বপ্রথম আমি ট্রাস্টেড স্পট নামে একটা ইউটিউব চ্যানেল আছে ইংলিশের, ওই চ্যানেলে আমি প্রথম দেখেছিলাম যে উনি খুব সুন্দর ব্রেকআউট স্ট্র্যাটেজি শেয়ার করেছিল। এখন জানি না ওই চ্যানেলটি 2 বছর আগের দেখা, আমি জানি না বর্তমানে ওই চ্যানেলটি অ্যাক্টিভ আছে কিনা, কিংবা ওনার ওই ভিডিওটি বর্তমানে লাইভ আছে নাকি, আমি তাও শিওর না। কিন্তু ওনাকে দেখেছি উনি ব্রেকআউটের মানে করে আর কি, ট্রেড করে। তারপর টার্বো ট্রেডার বেঞ্জামিন বেঞ্জামিন ভাই, উনিও খুব সুন্দর ব্রেকআউটের মানে আপনার হচ্ছে যে ব্রেকআউট স্ট্র্যাটেজিতে উনি ট্রেড করে। কিন্তু বেঞ্জামিন ভাইয়ের কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আমিও পার্সোনালি পছন্দ করি না। আসলে সত্যি কথা বলতে কি, আপনার আইকো অপশনে যত মানুষ ট্রেডিং শেখায়, অনলাইনে অ্যাক্টিভ আছে, আমরা সচরাচর গুগলে সার্চ করলে পাই। তার মধ্যে বেঞ্জামিন ভাই কিন্তু মানে টার্বো ট্রেডারের ওনার, উনি কিন্তু মোটামুটি অসাধারণ একজন ট্রেডার এবং টপ র্যাঙ্কের একজন ট্রেডার, উনি অনেক ভালো ট্রেডার। কিন্তু উনার কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আমি পার্সোনালি পছন্দ করি না। আমি বলছি না যে আমি ওনার থেকে বড় ট্রেডার হয়েছে, আমি কিছুই না ওনার কাছে। উনি অনেক কয় বছর ধরে ট্রেড করতেছে, প্লাস উনি টপ মানে আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড আইকো অপশনের মধ্যে যত ট্রেডার আছে ট্রেডিং করে মিলিয়ন মিলিয়ন ডলার আর্নিং করে, তাদের মধ্যে প্রথম দিকেই উনি হয়তো থাকবে, প্রথম 100 জনের মধ্যে বা প্রথম 10 জনের মধ্যে বা প্রথম 50 জনের মধ্যে। উনি অনেক ভালো ট্রেডার এবং ওনার যে বই আছে টার্বো ট্রেডার বা টার্বো ট্রেডার বাইবেল, যে বইগুলো আছে, প্রাইস অ্যাকশন যে বইগুলো আছে, সেগুলো খুবই ইনফরমেটিভ ও সুপার ইনফরমেটিভ। কিন্তু ওনার কিছু কিছু স্ট্র্যাটেজি আমি পার্সোনালি পছন্দ করি না। সেই ক্ষেত্রে বন্ধুরা, ব্রেকআউট স্ট্র্যাটেজিটা আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ অনেক সময় মার্কেট ব্রেকআউট হওয়ার পর মার্কেট আবার রিভার্স করে উপরের দিকে যায়, সেটাকে বলে ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউট নিয়ে আমরা যখন কোর্স শেষ করব, একদম শেষের দিকে আমি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অ্যাডভান্স ফর্মুলার সাথে সাথে আমি এগুলো আলোচনা করবো ফেক ব্রেকআউট নিয়ে। ওকে, ফেক ব্রেকআউট আপনারা কীভাবে আইডেন্টিফাই করবেন, ফেক ব্রেকআউট দিয়ে আপনারা কীভাবে ট্রেড করবেন, সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো আপনাদের সামনে ইনশাল্লাহ পর্যায়ক্রমে। এখন বন্ধুরা, তাহলে আপনাদের নেক্সট কথা হলো, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, রায়হান ভাইয়ের কথা হলো, তাহলে কন্টিনিউ কোথায় করবে বন্ধুরা? কন্টিনিউ কোথায় করবে সেটা হলো আমার ইংলিশ চ্যানেল যদি আপনি ফলো করেন। আমি ইংলিশ চ্যানেলটা বাংলা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। তারপরও বন্ধুরা, আমি আমার ভিডিওতে বা আমার স্টুডেন্টদেরকে যাদের আমি লাইভ জুম ক্লাস করাই, তাদেরকে কিন্তু অলরেডি আমি একটি স্ট্র্যাটেজি শেয়ার করেছি, অর্থাৎ কিছুক্ষণ আগেও কিন্তু আমি ভিডিওতে ইশাক স্যারের কথা বলেছি। ইশাক স্যার একটি স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিকে আমরা বলি লুজিং মোমেন্টাম স্ট্র্যাটেজি, অর্থাৎ LMBO, ল্যাম্বো স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি হিসাবে আপনারা কন্টিনিউশনের ট্রেড নিতে পারেন। অর্থাৎ মার্কেটে মোমেন্টাম যেখানে থাকবে, ধরুন আপনার, আমি একটু দেখাই আপনাকে লাইভে, আচ্ছা লাইভে দেখালে হবে না কারণ ওটা সিগন্যাল পাওয়া একটু কষ্ট করতে পারে, আমি আপনাকে একটু পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে দেখাই। ধরুন বন্ধুরা, সাপোর্ট ধরুন এখানে হচ্ছে যে কন্টিনিউশনের সিগন্যাল আপনি কোথায় নেবেন, স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের মাঝখানে, অর্থাৎ স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল দূরে দূরে আছে। ধরুন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি একটি বিয়ারিশ হ্যামার টাইপ ক্যান্ডেল হতো, আমি এখানে একটি ক্যান্ডেল ড্র করবো বন্ধুরা, একটি বিয়ারিশ হ্যামার টাইপ একটি ক্যান্ডেল ড্র করবো। আচ্ছা বন্ধুরা, আমরা একটি বিয়ারিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক ড্র করছি। এখন আপনারা যদি এরকম মার্কেট দেখতে পান, অর্থাৎ বায়ার্স এরিয়া একটা নির্দিষ্ট জায়গায়, সেলার্স এরিয়া একটা নির্দিষ্ট জায়গায়,
মানে একটু দূরে অবস্থান করতেছে। আর মাঝামাঝি আপনারা যদি কোনো এরকম প্যাটার্ন দেখতে পান, কোনো একটি কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পান, কন্টিনিউশন প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন, এগুলো নিয়ে আমি আলোচনা করবো বন্ধুরা সামনের দিকে, সামনের ভিডিওগুলোতে। সব ক্যান্ডেলস্টিক কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন না। কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে সব ক্যান্ডেলস্টিক কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন না। আমি আপনাদেরকে পরবর্তীতে বোঝাবো, আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। লক্ষ্য করুন, এরকম যদি আপনি একটা বিয়ারিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক দেখতে পান, তাহলে উইথ কনফার্মেশন আপনারা কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারেন, পরবর্তীতে লোয়ারের জন্য একটা ট্রেড নিতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা উইন করতে পারেন উইথ কনফার্মেশন। এখন কনফার্মেশন আপনারা কীভাবে নেবেন? আপনাদের দেখতে হবে যে প্রিভিয়াসলি কোনো প্রাইস অ্যাকশন আছে নাকি। আসলে এগুলা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আসলে আমি তো বানাচ্ছি ভিডিওটা বিগিনার্সের জন্য। প্রিভিয়াসলি এই লেভেলে কোনো প্রাইস অ্যাকশন ছিল নাকি পেছনে, তারপর আপনার টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো নিচের দিকে যাওয়ার সিগন্যাল দিচ্ছে নাকি, মেজর ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, তারপর আপনার প্রিভিয়াসলি যেখান থেকে যে সেলার্স এন্ট্রি পয়েন্ট আসছে সেই সেলার্স এন্ট্রি পয়েন্ট কতটা স্ট্রং, তারপর প্রিভিয়াসলি মার্কেট মুভমেন্ট কি বলতেছে যে মার্কেট নিচের দিকে যাবে কিনা। এই প্রত্যেকটা জিনিস 5 সেকেন্ড কনফার্মেশন নিতে পারেন ইচ্ছা করলে। তারপর ট্রেন লাইনের কনফার্মেশন নিতে পারেন। এরকম যতগুলো কনফার্মেশন আছে, মানে আপনার যখন আপনি কন্টিনিউশনে ট্রেড নেবেন তখন ইউ নিড মোর অ্যান্ড মোর কনফার্মেশন। আপনার অবশ্যই মোর অ্যান্ড মোর কনফার্মেশনের সাথে যত কনফার্মেশন সম্ভব, যত বেশি কনফার্মেশন সম্ভব, 3টা বা 4টা বা 5টা, যত কনফার্মেশন সম্ভব, সবচেয়ে বেশি কনফার্মেশন নিয়ে আপনাকে ট্রেড নিতে হবে। কিন্তু আপনি যদি লেভেলে ট্রেড করেন, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করেন ট্রেন্ডের দিকে, সেক্ষেত্রে আপনাকে এত কনফার্মেশনের ব্যাপারে ভাবতে হবে না। অবশ্যই কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া সম্ভব নয়। আর এখন আপনি আমাকে আবার কমপ্লেন করতে পারেন যে জনি ভাই আপনি বলতেছেন যে কনফার্মেশন নেওয়া লাগবে, এক গাদা গাদা কনফার্মেশন নেওয়া লাগবে, 3টা 4টা 5টা, এতগুলো কনফার্মেশন আমরা কীভাবে নিব? আমরা কি এই সীমিত সময়ের মধ্যে, এই কয়েক সেকেন্ডের মধ্যে কি এতগুলো কনফার্মেশন নেওয়া কি আমাদের পক্ষে সম্ভব কিনা? বন্ধুরা, কোনো চিন্তা করার দরকার নাই। আপনাদের প্রত্যেকটি কোশ্চেনেরই আমি অ্যান্সার দেবো সামনের ভিডিওগুলোতে। আপনাদের প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার আমার কাছ থেকে পাবেন, সমস্যা নাই। এবং আমি এর থেকে জেড পর্যন্ত সবই শেখাবো আপনাদেরকে, সুতরাং আপনাদেরকে সমস্যা নাই। আর বন্ধুরা, মোমেন্টাম মানে টোটাল কথা হলো কন্টিনিউশনে ট্রেড নেওয়া সবচেয়ে বেটার যদি আপনারা মোমেন্টাম স্ট্র্যাটেজিতে যদি ট্রেড নেন। মোমেন্টাম স্ট্র্যাটেজিতে ট্রেড নিলে কন্টিনিউশন প্যাটার্নগুলো সবচেয়ে বেশি কাজ করে। অর্থাৎ কন্টিনিউশন প্যাটার্ন বলতে মার্কেট কন্টিনিউ করবে, সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনি মোমেন্টাম স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করবেন, বা মোমেন্টাম স্ট্র্যাটেজি স্টাডি করবেন, বা মোমেন্টাম স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবেন। তার মানে আপনার কন্টিনিউশন শেখার জন্য অবশ্যই আমাদের প্রাইস অ্যাকশানেও, আপনি যদি প্রাইস অ্যাকশান শিখে ফেলেন পুরোপুরি এ থেকে জেড পর্যন্ত, তাহলে আপনি খুব ইজিলি কিন্তু কন্টিনিউশনের সিগন্যাল নিতে পারবেন। যেমন আমি যদি এখানে এই পজিশনে, এই মার্কেট সিচুয়েশনে যদি আমি এখানে একটি বিয়ারিশ হ্যামার টাইপ ক্যান্ডেল দেখতাম, তাহলে কনফার্মেশনের সাথে আমি নেক্সটে এই ক্যান্ডেলে কিন্তু লোয়ারের জন্য ট্রেড নিতাম, এবং আমরা ম্যাক্সিমাম টাইম ট্রেড উইন করতাম। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমার শেখানো যখন হয়ে যাবে, আমাদের কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে প্রাইস অ্যাকশন, তখন শেষের দিকে কিন্তু আমি আপনাদেরকে ইন ডিটেলসে কিন্তু আবার ট্রেড করে লাইভে ট্রেড কিন্তু আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। সেগুলো বিষয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। আমি এর থেকে জেড পর্যন্তই প্রফেশনাল মানের আপনাদেরকে সব কিছু শেখাবো। এখন দেখি আমাদের ভুইয়া ভাইয়ের, অর্থাৎ রায়হান ভুইয়া ভাইয়ের আর কোনো প্রশ্ন ছিল নাকি? আচ্ছা, সামটাইম ইটস ব্রেক দ্য লেভেল। হ্যাঁ ভাই, আমি আগেই কিন্তু এই ভিডিওর শুরুর দিকে কিন্তু আপনাকে আমি বলে দিয়েছি যে ব্রেক করে কেন। সেটা হলো স্ট্রং ট্রেন্ড থাকলে সেক্ষেত্রে লেভেলকে কিন্তু ব্রেক করে ফেলে, কারণ সেলার্সটা এখানে স্ট্রং, বায়ার্সটা সেলার্সের সাথে এখানে যুদ্ধে জয় করতে পারে না। বায়ার্সটা সেলার্সের সাথে মানে পুরোপুরি মার্কেটের প্রাইসকে ধরে রাখতে পারে না, সেক্ষেত্রে প্রাইস নিচের দিকে নেমে যায়। আপনি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ, আশা করি। তারপরে যদি আপনার ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন, এর পরবর্তীতে আমি সেপারেটলি আরেকটা ভিডিও বানাবো। এখন আপনি বলেছেন সামটাইম ইটস ব্রেক দ্য লেভেল অ্যান্ড মেক কন্টিনিউশন প্যাটার্ন, রিভার্সাল অ্যান্ড কন্টিনিউশন প্যাটার্ন আর সেম, বাট হোয়েন ইটস না। ভাই, আপনি যেই স্ট্র্যাটেজি অলরেডি শিখেছেন, আমি বলবো যে আপনি ভালো শিখেছেন হয়তো। রিভার্সাল আর হচ্ছে যে কন্টিনিউশন প্যাটার্ন টোটাল এক না। আপনারা আমাকে বলবেন যে ভাই, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার চ্যানেলেই যে হ্যামার ক্যান্ডেলস্টিক, যদি বুলিশ একটি হ্যামার ক্যান্ডেলস্টিক থাকে ট্রেন্ডের মাঝামাঝি বরাবর, তাহলে আপনারা হায়ার জন্য ট্রেড নিতে পারেন। আবার সেই বুলিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিকে যদি সাপোর্ট লেভেলে বা বায়ার্স এরিয়ায় থাকে, তাহলে আপনারা হায়ার জন্য ট্রেড নিতে পারেন। এখন দুইটা জিনিস এক হয়ে গেল, ওকে। আবার ধরুন আপনি এখানে, অর্থাৎ এই জায়গাতে
এই জায়গাতে যদি একটা বুলিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক হতো, তাহলে এখানে আপনি লোয়ারের জন্য ট্রেড নিতে পারতেন, এটা বলবেন। আসলে সত্যিকার অর্থে কি বন্ধুরা, তাহলে বুলিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক একসময় আপনার রিভার্সাল হিসেবে আহ, আপনার কাজ করতেছে, আবার একসময় কন্টিনিউশন হিসেবে কাজ করতেছে। আসলে কোনটা কি, এটা আমাকে প্রশ্ন করতে পারেন। সত্যিকার অর্থে কি বন্ধুরা, আপনি হয়তো এটা শিখেছেন, আমিও শিখেছি অনেকটা এরকমভাবে। আমি আসলে এক্স্যাক্টলি এরকম শেখানি, আমি একটু অন্যরকম করে শেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমি মনে হয় আমার ওই ভিডিও তো পুরোপুরি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারি নাই, হয়তো আমি ভবিষ্যতে আরও ইন ডিটেলসে ভিডিও বানাবো ইনশাল্লাহ, এই কোর্সের ভেতরে, এই কোর্সের ইনশাল্লাহ শেষের দিকে। তাহলে এখন কথা হলো ভাই, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন সবসময় কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন এক না। আপনি যা শিখেছেন, হয়তো আপনি শিখেছেন যে বুলিশ হ্যামার এক সময় রিভার্সালের কাজ করে, এক সময় কন্টিনিউশনের কাজ করে, কিন্তু সত্যি সত্যি তা না বন্ধুরা। রিভার্সালের জন্য, বিশেষ করে রিভার্সালের জন্য আমি স্পেসিফিক্যালি যখন ট্রেড করেছি মার্কেটে, তখন দেখেছি সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু, যেমন আপনারা বলবেন যে অনেক ক্ষেত্রে বুলিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে কাজ করে। হ্যাঁ ভাই, অনেক সময় কাজ করে, কিন্তু উইনিং রেশিও আপনি যদি ব্যাক টেস্ট করেন, তাহলে আমার মনে হয়, আমি নিজে যখন ব্যাক টেস্ট করেছি যে কারেন্সি পেয়ারগুলোতে, দেখেছি যে হ্যামার ক্যান্ডেলস্টিক, বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক, আপনার ধরুন আপনার ট্রেন্ডের মাঝামাঝি এখানে যদি একটা বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক দেখতে পান, আমি ড্র করে দেখাই। আচ্ছা, এখানে তো আছে, আমি জাস্ট কপি পেস্ট করি, এটাকে আমি সরিয়ে নিয়ে আসি, আর এটাকে আমি কপি পেস্ট করি। আসলে স্বাভাবিকভাবে এরকম হয় না, এই ক্যান্ডেলটা হয় এরকম। এটা আমরা একটা বুলিশ হ্যামার বলছি, ওকে। আচ্ছা বন্ধুরা, স্যার এটা আবার একটু অন্য কালার হয়ে গেল। আচ্ছা, আচ্ছা দেখুন, আপনারা মার্কেটে যদি এরকম সিচুয়েশন দেখতে পান, আচ্ছা এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি, পরবর্তীতে আমরা এটাকেও আমাদের থাম্বনেল হিসেবে দিতে পারবো আর কি। আচ্ছা, এটা ভিডিও 3, আমরা ভিডিও 4-এ যাওয়া উচিত। আচ্ছা যাই হোক, আমি এখানে সেভ করলাম ইমেজ 5। ওকে, আচ্ছা লক্ষ্য করুন, আচ্ছা যাই হোক, এগুলোতে আমি আর হাত দিলাম না। আচ্ছা বন্ধু লক্ষ্য করুন, এখানে আপনারা আমাকে বলতে পারেন যে এই বুলিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, আমরা আপনাকে কিন্তু কিছুক্ষণ আগে শিখিয়েছি যে যদি নিচে আপনার হচ্ছে যে সাপোর্ট লেভেল থাকে এবং উপরে যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে, অর্থাৎ মাঝখানে, অর্থাৎ বায়ার্স এবং সেলার্স এরিয়ার মাঝামাঝিতে যদি এরকম আপনারা বুলিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক দেখতে পান, তাহলে কন্টিনিউশনের সিগন্যাল হিসেবে ট্রেডার ভাইরা শিখিয়ে থাকেন যে মার্কেটটা নেক্সটে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দ্য মার্কেট ক্যান গো আপ। কিন্তু আমি বলবো যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সের ক্ষেত্রে আপনারা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু বুলিশ হ্যামারের ক্ষেত্রে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম। এই ক্যান্ডেলস্টিক্সটা মোমেন্টাম স্ট্র্যাটেজি হিসেবে ভালো বেশি উইনিং রেশিও দেয় এই হ্যামার ক্যান্ডেলস্টিকের অপেক্ষায়। আমি আবার বলছি, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স মোমেন্টাম স্ট্র্যাটেজি হিসেবে বিয়ারিশ হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক বেশি উইনিং রেশিও দেয় এই হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক্সের ক্ষেত্রে থেকে আর কি।
তুলনায়। আশা করি দিস ইজ কোয়াইট ক্লিয়ার এনাফ। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তার মানে কি, হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে ভাই তাহলে এটা আমি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সকে মোমেন্টাম বা কন্টিনিউশন প্যাটার্ন ধরবো, যদিও বুলিশ হ্যামার কন্টিনিউ করে কিছু কিছু সময় মার্কেটে, কিন্তু তার উইনিং রেশিও এই বিয়ারিশ হ্যামারের মতো না। সেই কারণে আমি এটাকে আমার ভাষায়, আমার দৃষ্টিতে, আমার নিজের স্ট্র্যাটাজি যতটুকু জানি, আমি বলতেছিলাম আমি অনেক কিছু জানি, আমি যতটুকু জানি আমি এটাকে কন্টিনিউশন প্যাটার্ন ধরবো না, আমি এটাকে কেটে দিলাম। ওকে, আরও ভালো হয় যদি এটার স্ক্রিনশট নিয়ে রাখি। ওকে, তার মানে কি বন্ধুরা, এটাকে কিন্তু আমি কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে ধরছি না। তার মানে সব ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, সব রিভার্সালের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ট্রেন্ডের মাঝামাঝিতে থাকলে যে হায়ারে যাবে বা লোয়ারে যাবে তা নয় কিন্তু বন্ধুরা। আপনারা যখন পুরোপুরি প্রাইস সেকশন শিখে যাবেন তখন এই জিনিসগুলো আপনার নিজের আইডেন্টিফাই করতে পারবেন। আমি আপনাদেরকে প্রমিস করলাম, এটুকু আমি আপনাদের প্রমিস করলাম বন্ধুরা। ওকে, তাহলে চলুন এখন, আশা করি আপনি আপনার প্রত্যেকটা উত্তর পেয়ে গেছেন। দেখি আপনার আরও কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, আপনার কোশ্চেনে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি প্রত্যেকটা উত্তর আপনি পেয়ে গিয়েছেন। এখন চলুন আমরা আমাদের ভিডিওতে যাই। আমরা এখন বায়ার্স এরিয়া এবং বায়ার্স এন্ট্রি পয়েন্ট এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট নিয়ে কথা বলবো, এবং আমরা পাশাপাশি আলোচনা করব আপনার বিষয় নিয়ে আর কি। আমরা পাশাপাশি আপনাদেরকে কয়েকটি এরিয়াও ড্র করে ইনশাল্লাহ দেখাবো আজকে। চলুন, এই জন্য আমাদেরকে সবগুলো লাইন আমরা প্রথমে ডিলিট করে দিই। বন্ধুরা, আজকে ভিডিওটা আমি 1 ঘন্টার মধ্যে শেষ করব, অনেক রাত হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা দেখেন আপনি একদম ক্লিয়ার কাট আফটার মার্কেট। আমি কিন্তু ভিডিওর আগের পর্যায়ে বলেছিলাম যে এই আপনারা যদি একটু মিলিয়ে নেন, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই লেভেল থেকে, এই পয়েন্ট থেকে কিন্তু মার্কেট এখন আপ ট্রেন্ডে যাচ্ছে, এখন আপ ট্রেন্ডে যেতে পারে। দেখুন মার্কেট কিন্তু পর্যায়ক্রমিকভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। আবার এখানে আরেকটি কনসোলেশন এরিয়া তৈরি হচ্ছে, পুরোপুরি হয়নি এখনো। হ্যাঁ, কনসোলেশন এরিয়া তৈরি হয়ে গেছে। এখন এই কনসোলেশন এরিয়ার পর মার্কেটটা নিচের দিকে, অর্থাৎ এই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে, কিংবা এই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে, তাহলে মার্কেটটা অনেক নিচের দিকে চলে আসবে, ট্রেন্ডকে চেঞ্জ করবে এই পয়েন্ট থেকে, এই লেভেল থেকে। আর তাছাড়া এই লেভেলকে ব্রেক করে মার্কেটটা আরও আপে যাবে। এটা হলো কনসোলেশন এরিয়ার কাজ। আচ্ছা, যাই হোক, চলুন আমরা তাহলে এই ভিডিওর এই পর্যায়ে কথা বলি বায়ার্স এন্ট্রি এবং সেলার্স এন্ট্রি নিয়ে। আমরা এই ক্যান্ডেলস্টিকটা, সরি বন্ধুরা আমার একটু ভুল হয়েছে, সেটা হলো আমার একটা কাজ করা হচ্ছে, সেটা হলো আমাদের এখন আপাতত বলিঞ্জার ব্যান্ডটা আমরা উঠিয়ে দিই, বলিঞ্জার ফ্র্যাক্টাল দুটো উঠিয়ে দিই। ওকে, আমরা একটু ফাঁকা মার্কেটে দেখার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমি ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এই ক্যান্ডেলস্টিকটা অ্যানালাইসিস করে দেখাবো। আপনারা মনে রাখবেন আমরা আলোচনা করছি প্লাস কথা বলছি এই ক্যান্ডেলস্টিক্সটা নিয়ে। এই ক্যান্ডেলস্টিকটা এখন আমি অ্যানালাইসিস করবো এবং আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাওয়ার ইন ডিটেলসে কথা বলবো বায়ার্স এন্ট্রি আর সেলার্স এন্ট্রি নিয়ে। ওকে বন্ধুরা, আপনাদেরকে বলেছি যখনই গ্রিন ক্যান্ডেলের পর আপনারা রেড ক্যান্ডেল দেখতে পারবেন তখন আপনারা বুঝবেন যে বায়ার্সের শক্তি শেষ হয়ে গেছে এবং সেলার্সটা মার্কেটে এন্ট্রি করেছে। তার মানে এই ক্যান্ডেল থেকে আমরা বায়ার্স এবং সেলার্স এন্ট্রি নিয়ে কি বুঝি বন্ধুরা? সেলার্সরা এই লেভেলে এসেছে, আসার পর সেলার্সরা প্রাইসটাকে এই লেভেল থেকে নামাতে 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 এই লেভেলে নিয়ে গিয়েছে। যাওয়ার পর কি হয়েছে বন্ধুরা? এই, তাই না? আপনারা তো এই ভাববেন, কিন্তু এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, সরি বন্ধুরা। সেটা হলো প্রথমে ওপেনিং হয়েছে ক্যান্ডেলটা এখান থেকে এই পর্যন্ত, এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর প্রাইসটা প্রথমে বায়ার্সরা এন্ট্রি করছে, এন্ট্রি করে এই লেভেলে আসছে। এই লেভেলে আসার পর এখানে দেখুন রিজেকশন পাইছে, সেলার্সের কাছ থেকে মার্কেট রিজেকশন পাইছে। তার মানে সেলার্সরা এই লেভেলে, এই পয়েন্টে এসে মার্কেটে এন্ট্রি নিয়েছে। এন্ট্রি নেওয়ার পর প্রাইসটাকে নিচের দিকে নামাতে 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 এই পর্যন্ত এসে থেমে গেছে, অর্থাৎ এই লেভেলে এসে থেমে গেছে। এখানে কিন্তু আরেকটু রিজেকশন দেখা যাচ্ছে। তার মানে কি, প্রাইসটা একটু নিচে নেমে এসেছিল, কিন্তু আসার পর আবার একটু বায়ার্স একটু এসে প্রাইসটাকে এই জায়গায় ক্লোজ করেছে, এবং তারপরে মার্কেটে আবার
সেলার্স ওই হুবু একই পয়েন্ট থেকে এন্ট্রি করেছে, করার পর সরি এই একই পয়েন্ট থেকে একটা বায়ার্স এন্ট্রি করেছে, ছোট্ট একটা উইক তৈরি করেছে, করার পর এখান থেকে আবার সেলার্স এন্ট্রি নিয়েছে, সেলার্স এন্ট্রি নিয়ে প্রাইসটাকে নিচের দিকে নামাতে 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 একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে গেছে, তারপর আবার একটু বায়ার্স এন্ট্রি নিয়েছে, নিয়ে প্রাইসটাকে এই জায়গায় ক্লোজ করেছে। এটা হচ্ছে যে বায়ার্স এবং সেলার্স এন্ট্রি। ওকে, এখন শুধুমাত্র বিভিন্ন প্রো ট্রেডার্স ভাইয়েরা বলে থাকেন যে ধরুন কালার চেঞ্জের ফর্মুলা হিসাবে, তার মানে রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল এসেছে, তার মানে আমরা এখানে যদি এরিয়া ড্র করতাম তাহলে কোথায় দুইটা লাইন রাখতাম, এই জায়গায় কিন্তু দুইটা লাইন রাখতাম। তাহলে এখানে বায়ার্সের এন্ট্রি পয়েন্ট কোনটা? বায়ার্সের এন্ট্রি পয়েন্ট যেখান থেকে বুলিশ ক্যান্ডেল শুরু হয়েছে। আর সেলার্সের এই ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট কোনটা? সেলার্সের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই জায়গাতে। আর আপনি যখন ক্যান্ডেল স্টিক বায়ার্সের প্রেজেন্স বুঝবেন, প্রেজেন্স মানে কি দেখুন, আপনার ক্যান্ডেল স্টিক চলাকালীন আমি একটা এক্সাম্পল দিই, আসলে আমি পুরোপুরি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারিনি, আমি দেখি আসেন। আমরা এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপর আমরা দেখি যে নেক্সট ক্যান্ডেলটি কোন জায়গা থেকে শুরু হয় এবং কোন জায়গায় শেষ হয়। বন্ধুরা এখানে একটা সুযোগ আসতেছে নিচে লোয়ারে ট্রেড করার, কিন্তু যেহেতু এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, নতুন একটা আপ ট্রেন্ডের মার্কেট, সেই হিসেবে এখানে লোয়ারে ট্রেড না রিস্ক হয়ে যাবে। আর ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে, এখানে আবার এই জায়গা থেকে মার্কেট রিজেকশন পাইতে পারে, বায়ার্সে অলরেডি রিজেকশন পেয়ে গেছে, এই লেভেল থেকে মার্কেট রিজেকশন পাইতে পারে, আমাদের এই বায়ার্স এরিয়া থেকে মার্কেট রিজেকশন পেতে পারে। আমরা যদি 15 মিনিটে জুম করি মার্কেটটা কনসোলেশন এরিয়া, এবং 30 মিনিটে যদি জুম আউট করি মার্কেটটা মোটামুটি আপ ট্রেন্ডে আছে, এবং 3 আওয়ার্সে যদি জুম আউট করি এই লেভেল থেকে মার্কেটটা এখন আপ ট্রেন্ডে যাচ্ছে পর্যায়ক্রমিকভাবে। কিন্তু আমি আপনাদেরকে আগে বলেছিলাম এই লেভেলটা যদি ব্রেক করে নিচের দিকে আসে তাহলে মার্কেটটা নতুন একটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করবে, কিন্তু দেখুন আমাদের এই বায়ার্স এরিয়া এসে কিন্তু মার্কেটে রিজেকশন পাইছে। তার মানে আমাদের বায়ার্স এরিয়া এসে কিন্তু বায়ার্সরা এন্ট্রি করে প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যদিও সেলার্স প্রাইসটাকে নিচের দিকে আনার চেষ্টা করছে, কিন্তু বায়ার্সের সাথে মানে পেরে উঠছে না, প্রাইসটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখানে এটা যদি ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয় তাহলে উইথ কনফার্মেশন উই ক্যান গো ফর হায়ার অপশন। বন্ধুরা দেখুন এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এখানে একদম বায়ার্স এরিয়া এসে ক্লোজ হয়েছে, তার মানে নেক্সট ক্যান্ডেলটা দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দ্য বায়ার্স উইল এন্টার ইনটু দ্য মার্কেট। 3 আওয়ার্সে যদি জুম আউট করি এই লেভেল থেকে একটা আপ ট্রেন্ডের মার্কেটে গেছে, এবং এখান থেকে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট আসতে পারে যদি কনসোলেশন এরিয়াটাকে ব্রেক করে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি কনসোলেশন এরিয়া ট্রেড নেওয়া যাবে না, এটা কিন্তু একটা কনসোলেশন এরিয়া। এটা যদি কনসোলেশন এরিয়া না হতো তাহলে ম্যাক্সিমাম টাইম এই ট্রেডটা ওপরেই ক্লোজ হতো, কিন্তু আমি আপনাকে বারবার বলেছি যে কনসোলেশন এরিয়া ট্রেড নেওয়া যাবে না, আপনারা অপেক্ষা করবেন ব্রেকআউট হওয়ার, ব্রেকআউট হওয়ার পর আবার যদি এখানে এসে ক্যান্ডেলটা পরবর্তীতে ধরুন 10-15 মিনিট পর যদি আবার এখানে প্রাইসটা আসে হিট করে, তাহলে পরবর্তীতে এরিয়াটাকে এই সাপোর্ট লেভেলকে আপনারা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ট্রেড নিয়ে লোয়ার জন্য একটা ট্রেড নিতে পারেন। আর এখন আমাকে কিছু কিছু ভাই বলুন যে ভাই আমরা এখানে একটা ব্রেকআউটের ট্রেড নিতে পারি নাকি? না ভাই, আপনি ব্রেকআউটের ট্রেড নিয়েন না, ব্রেকআউটের ট্রেড রিস্কি, কারণ এটা যদি ফেক ব্রেকআউট হয় তাহলে পরবর্তীতে এখানে একটা বুলিশ ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে। কেন আপনি রিস্ক নেবেন মার্কেটে? আমি আপনাদের ওই জিনিস বলতে চাচ্ছি না। দেখুন এখানে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল আসার চেষ্টা করতেছে, যদিও যাওয়ার সম্ভাবনা কম, কারণ কনসোলেশন এরিয়াকে ভেঙে যাচ্ছে মার্কেট, এবং মার্কেটটা কন্টিনিউ করবে, নিচের দিকে আসবে। আর এটা একটা মার্কেটটাও ক্লোজ হয়েছে একদম সেলার্স লেভেলে, প্রিভিয়াসলি সেলার্স লেভেলেই, এই যে প্রিভিয়াসলি সেলার্স লেভেলেই, তার মানে মার্কেটের নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। যাক বন্ধুরা আমরা আসুন দেখি যে এই মানে প্রেজেন্ট ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর মার্কেটে বায়ার্স কিভাবে এন্ট্রি করে, সেলার্স কিভাবে এন্ট্রি করে, আমরা 4-5টা ক্যান্ডেল অ্যানালাইসিস করে আসুন। বন্ধুরা আমি কথা বলা বন্ধ করে দিয়েছি দেখি ভিডিও কি আর কাটবেন না, লক্ষ্য করুন দেখুন। দেখুন মার্কেটে সেলার্সরা এন্ট্রি করেছে এই জায়গাতে, করে কিন্তু প্রাইসটাকে একটু উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেলার্সরা আবার মার্কেটে এসেছে, এসে এই জায়গাতে একটা রিজেকশন পাইছে, পেয়ে আবার প্রাইসটা উপরে দিয়ে গিয়েছে, তার মানে এই জায়গাতে বায়ার্স আছে। পরবর্তীতে মার্কেট যদি আবার এই জায়গাতে আসে এবং এই জায়গাতে যদি একটা আমরা বুলিশ ক্যান্ডেল দেখতে পাই, তার মানে বুঝবো যে এটা একটা সাপোর্ট লেভেল, এবং পরবর্তীতে মার্কেট আবার যদি এই লেভেলে সে হিট করে তাহলে উইথ কনফার্মেশন উই ক্যান গো ফর এ হায়ার অপশন, যদি ট্রেন্ড হায়ার থাকে। কিন্তু আমরা শুধুমাত্র এরকম কনসোলিডেশন এরিয়ায় ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করব। যদিও বন্ধুরা
এটা খুব সুন্দর একটা প্যাটার্ন হয়েছে, এই দুইটি ক্যান্ডেল খুব সুন্দর একটা প্যাটার্ন হয়েছে। আমি ফুল স্ক্রিনকে নিয়ে আসি, এবং এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আপনার মার্কেটে দেখতে পান, এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি দেখতে পান, তাহলে নেক্সটে লোয়ারে আসার সম্ভাবনা বেশি, অনেক বেশি। কিন্তু যেহেতু এখানে একটা লেভেল ছিল, তাই আমরা এখানে আমি আপাতত এখানে ট্রেড নিতাম না। ট্রেড নেওয়া যেত আর কি, কারণ এখানে একটা জায়গা ছিল, অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত একটা ক্যান্ডেলের সম্ভাবনা ছিল। এটা খুব সুন্দর একটা প্যাটার্ন বন্ধুরা, এই প্যাটার্ন সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করবো আপনাদেরকে। অনেকে ডাবল বটম, ডাবল টপ বলে থাকে, ডাবল টপ ডাবল বটম বলে থাকে, যাই হোক পরবর্তীতে আমি আলোচনা করবো। দেখুন আপনাদের কিন্তু আমি বলেছি এখানে কিন্তু একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে, আর আমাদের মোমেন্টাম স্ট্র্যাটেজি হিসেবে এই ক্যান্ডেলে কিন্তু আপনার একটা সিগন্যাল পান। আমার যে মোমেন্টাম স্ট্র্যাটেজি পরবর্তীতে আমি নিজে ট্রেড করি বা আমি ট্রেডিং শেখাই, সেই স্ট্র্যাটেজি হিসেবে এই ক্যান্ডেলে এটা আপনার সিগন্যাল ক্যান্ডেল, আর এটা হলো আপনার ট্রেডিং ক্যান্ডেল। অর্থাৎ এই ক্যান্ডেল যখন আপনি দেখতেন, তখন এই ক্যান্ডেলে আপনি একটা ট্রেড নিতে পারতেন এবং আপনি উইন করতেন ট্রেডটা। যাক বন্ধুরা, চলুন আমরা বায়ার্স এন্ট্রি এবং সেলার্স এন্ট্রি সম্পর্কে বুঝি। আমি এখানে কেন ব্যাখ্যা করছি না, আমি দাঁড়ান আর 2-3টা ক্যান্ডেল আমরা দেখি। দেখুন বন্ধুরা, এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, এবং এই জায়গা থেকে এটা দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দ্য মার্কেট ক্যান গো ডাউন। এটা একটা খুব সুন্দর একটা প্যাটার্ন মার্কেট নিচের দিকে আসার, কিন্তু যেহেতু মার্কেটটার মোমেন্টাম চলতেছে, মার্কেটটা শক্তিও কিন্তু হারায় ফেলতেছে। তারপরও এই ক্যান্ডেলস্টিকটা দেখার পর মার্কেটের পসিবিলিটি আছে মার্কেট নিচে আসতে পারে, অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত। কিন্তু লুজিং মোমেন্টাম স্ট্র্যাটেজি হিসেবে এখানে যদি একটা বুলিশ, এই ক্যান্ডেলটা যদি বুলিশ হতো, তাহলে নেক্সট আমরা হায়ার জন্য একটা ট্রেড নিতে পারতাম। কিন্তু আমিও যদিও লুজিং মোমেন্টাম স্ট্র্যাটেজি খুব একটা পছন্দ করি না পার্সোনালি। দেখেন বন্ধুরা, এটা কিন্তু নিচের দিকে, আমি বলেছি যে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এন্ড এই লেভেলে আসার পর, অর্থাৎ এই যে এখানে কিন্তু বায়ার্স ছিল, এই লেভেলে আসার পর বা এই লেভেলের নিকটে আসার পর কিন্তু বায়ার্স সবাই এন্ট্রি করতে পারে মার্কেটে। বন্ধুরা, এই লেভেলটাকে ব্রেক করে চলে যাচ্ছে মার্কেট, কিন্তু এই লেভেল থেকে কিন্তু একটা খুবই স্ট্রং একটা কিন্তু মোমেন্টাম তৈরি হয়েছে। আচ্ছা, আমি সবগুলো লাইন কেটে দিচ্ছি। দেখুন এখান থেকে এই লেভেল থেকে কিন্তু খুবই স্ট্রং একটা মোমেন্টাম তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমাদের রোল কি? আমরা এখন একটু মার্কেট দেখবো, মার্কেটে আমরা একটু বসে থাকবো, বসে থেকে দেখবো যে এই ক্যান্ডেলের ক্লোজ হয় কোথায় আর পরবর্তী ক্যান্ডেল শুরু হয় কোথায় থেকে। অর্থাৎ প্রেজেন্ট ক্যান্ডেল যেখান থেকে ক্লোজ হবে, তারপরে যদি বুলিশ ক্যান্ডেল এন্ট্রি করে, তাহলে সেখান থেকে বায়ার্সের এন্ট্রি হবে। আর যদি বিয়ারিশ ক্যান্ডেল এন্ট্রি করে, তাহলে সেখানে সেলার্সের এন্ট্রি হবে। আর যেই কোনো ক্যান্ডেলস্টিকের পর যদি বায়ার বা সেলার যদি এন্ট্রি নেয় মার্কেটে, তাহলে সেই ক্ষেত্রে প্রিভিয়াসলি যে হিস্টোরি আছে, অর্থাৎ ধরুন আপনি যদি প্রিভিয়াস 10টা ক্যান্ডেল দেখেন, প্রিভিয়াস 10টা ক্যান্ডেলের মধ্যে প্রাইস মুভমেন্ট, অর্থাৎ বেশি ম্যাক্সিমাম টাইম যদি সেলার্সরা মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, তাহলে দেয়ার ইজ এ প্রবাবিলিটি দ্যাট দ্য মার্কেট ওয়ান্টস টু গো ডাউন। মানে যদি ম্যাক্সিমাম সময়, অর্থাৎ প্রিভিয়াসলি, অর্থাৎ ধরুন আপনি 30 মিনিট টাইম, 30 মিনিটে জুম আউট করছেন, এখন যেখান যতদূর পর্যন্ত আপনার চোখ যাচ্ছে, অর্থাৎ দেখতে পারতেছেন আপনি স্ক্রিনের, ততক্ষণ পর্যন্ত মার্কেটে যারা বেশিরভাগ এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, তার মানে পরের ক্যান্ডেলস্টিকে পসিবিলিটি আছে যে মার্কেট আবার সেই বায়ার্স বা সেই সেলার, অর্থাৎ বায়ার্সরা যদি মার্কেটে বেশিরভাগ এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলস্টিকটা বা এই ক্যান্ডেলস্টিকের সম্ভাবনা আছে মার্কেটে বায়ার্সরা এন্ট্রি নেওয়ার, এবং সেলার্সরা যদি বেশি এন্ট্রি নেয়, তাহলে সম্ভাবনা আছে সেলার্সরা এন্ট্রি নেওয়ার। আমরা আসুন দেখি। দেখুন এই বুলিশ ক্যান্ডেলের পর, এই বিয়ারিশ ক্যান্ডেলের পর এখানে একটা বুলিশ ক্যান্ডেল, একটা উইক বুলিশ ক্যান্ডেল হয়েছে। তার মানে এটার এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ বায়ার্সের এন্ট্রি পয়েন্ট হলো এই যেই ক্যান্ডেলস্টিকের যেই জায়গা থেকে আপনার হচ্ছে যে ক্যান্ডেলটা শুরু হয়েছে। আর বন্ধুরা, আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে কিন্তু ইনডাইরেক্টলি এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট সম্পর্কে কিন্তু আপনাদেরকে অলরেডি বুঝিয়েছি। সুতরাং আমি এখানে আসলে নতুন কিছু বোঝানোর কিছু পাচ্ছি না। কিন্তু আপনার মার্কেটে বায়ার্স এবং সেলার্সের প্রেসেন্স কিভাবে
মার্কেটকে ত্বরান্বিত করে সেই জিনিসটা আমি একটু আপনাদেরকে বোঝাই। যেমন আমি আপনাদেরকে একটু এই ক্যান্ডেলস্টিকটা একটু অ্যানালাইসিস করে দিই, কয়েকটা ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করি। আসুন এটাকে আমরা একটু আলোচনা করি যে বায়ার্স প্রেজেন্স এবং সেলার্স প্রেজেন্স মার্কেটকে কিভাবে এফেক্ট করে। দেখুন এই প্রত্যেকটি ক্যান্ডেলস্টিক যখন আপনি দেখবেন তখন চারটি ভিন্ন ভিন্ন স্টোরি বা গল্প আপনার ক্যান্ডেলস্টিকটা বা চারটি ভিন্ন ভিন্ন ইনফরমেশন আপনাকে দিবে। ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস আপনি দেখতে পাবেন, ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস আপনি দেখতে পাবেন, ক্যান্ডেলস্টিক্সের হাই প্রাইস আপনি দেখতে পাবেন এবং ক্যান্ডেলস্টিক্সের লোয়ার প্রাইস আপনি দেখতে পাবেন। এই চারটা ইনফরমেশন কিন্তু একটা ক্যান্ডেলস্টিকের দিকে তাকালেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর এই চারটি ইনফরমেশন আপনাকে সাজেস্ট করবে যে নেক্সট প্রাইস মুভমেন্টটা কি হতে পারে। এটা জাস্ট সাজেশন, এটা কিন্তু অ্যাকুরেটলি প্রেডিকশন না। প্রাইস অ্যাকশন ছাড়া আমরা ট্রেড করবো না, আর আমরা শুধুমাত্র ট্রেড করব লেভেলে, অর্থাৎ স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আমরা ট্রেড করব, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করব। আর আমরা যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলেও ট্রেড করতে না বুঝি বা প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আরও মোর সিকিউরলি আমরা বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়ায় ট্রেড করতে পারি। বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া এসে ক্লোজ হলে আমরা সেই সাপোর্ট এবং সেই রেজিস্ট্যান্স লেভেল ধরে আমরা ট্রেড করতে পারি। ওকে, আসুন আমরা এখন কথা বলি যে এই ক্যান্ডেলস্টিক্সের বায়ার্স প্রেসেন্স কি আমাদের বলে। মার্কেটটা এই লেভেল থেকে শুরু হওয়ার পর দেখুন মার্কেটে বায়ার্স এন্ট্রি করার পর প্রাইসটাকে এই পর্যন্ত নিয়ে গেছে, এই পর্যন্ত নিয়ে যাওয়ার পর আবার সেলার্সরা এন্ট্রি করছে, সেলার্সরা এন্ট্রি করে মার্কেটটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তারপর আবার এইখান থেকে আবার বায়ার্স মার্কেটে এন্ট্রি করে প্রাইসটাকে এইখানে ক্লোজ করেছে। যদিও মার্কেটের শেষ পর্যায়ে বায়ার্সরা এন্ট্রি করেছিল, কিন্তু তারপরও মার্কেটে সেলার্সরা ডমিনেট করে মার্কেটের যেখান থেকে প্রাইসটা শুরু হয়েছিল তারও নিচে ক্লোজ হয়েছে। অর্থাৎ মার্কেটে 1 মিনিট আগে যেখানে প্রাইস শুরু হয়েছিল 1 মিনিট পরে প্রাইসটা একটু নিচে শেষ হয়েছে। ওকে, এটা হলো থিওরি। তার মানে এইটুকু অ্যানালাইসিস থেকে মার্কেটের অর্থাৎ আমাদের বর্তমান ক্যান্ডেলস্টিক্সের বায়ার্স প্রেসেন্স এবং সেলার্স প্রেসেন্স এইটুকু আমরা অ্যানালাইসিস করতে যে আমরা দেখেছি এবং বুঝেছি যে মার্কেটের শেষ মুহূর্তে এসে বায়ার্সরা এন্ট্রি করেছে, কিন্তু সেলার্সরা এখনো কন্ট্রোলে আছে মার্কেটে, কারণ প্রাইসটা যেখান থেকে শুরু হয়েছিল তার নিচে ক্লোজ হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে বায়ার্সরা মার্কেটে এন্ট্রি করেছে। তার মানে এখানে একটু পসিবিলিটি আছে দ্যাট দ্য প্রাইস ক্যান গো আপ, কিন্তু যেহেতু প্রাইসটা সেলার্সরা এখনো কন্ট্রোলে আছে, তাই দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দ্য সেলার্স ক্যান এগেন এন্টার ইনটু দ্য মার্কেট। সো তাহলে বায়ার্স এবং সেলার্স প্রেজেন্স দিয়ে আপনি কি বুঝবেন? এই ক্যান্ডেলস্টিক্সে এখন পর্যন্ত সেলার্সের কন্ট্রোল বেশি, শক্তি বেশি, কিন্তু এই ক্যান্ডেলে আবার বায়ার্সেরও কিন্তু এন্ট্রি নিয়েছিল পরপর 2বার। তার মানে বায়ার্সেরও আগ্রহ আছে। সেলার্সের সাথে বায়ার্স যুদ্ধ করে টিকতে পারেনি, কিন্তু ক্যান্ডেলস্টিকের কিছু জায়গা জুড়ে বায়ার্সও আছে। ওকে, এটা হলো এই সাইকোলজি। আমরা আরেকটি ক্যান্ডেলস্টিক ব্যাখ্যা করে আসুন। বর্তমান যে ক্যান্ডেলস্টিকটা চলতেছে সেই ক্যান্ডেলস্টিক শেষ হলে আমরা এটা অ্যানালাইসিস করব। আচ্ছা বন্ধুরা, এই ক্যান্ডেলস্টিক্সটাকে আপনারা অনেকে স্প্রিং টপ টাইপ ক্যান্ডেল বলবেন। এটা এক্স্যাক্টলি স্পিনিং টপ টাইপ বলা যায়, এটাও স্পিনিং টপ টাইপ বলা যায়। আর এইসব ক্ষেত্রে আপনারা যদি এরকম ক্যান্ডেলস্টিক দেখতে পান, তাহলে সেক্ষেত্রে কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া একটু রিস্কি হয়ে যায়। কারণ এই ক্যান্ডেলস্টিকটা মানে যদি আপনারা স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পান, তাহলে সেক্ষেত্রে স্পিনিং টপের মতো আচরণ করবে, কিন্তু স্পিনিং টপ টাইপ অর্থাৎ স্পিনিং টপের সাথে মিলে যায় 70% বা 80%, এরকম কোনো ক্যান্ডেল যদি আপনারা মার্কেটে দেখতে পান, সেক্ষেত্রে আপনারা কনফার্মেশনের সাথে ট্রেড নিতে পারেন। কারণ সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে মার্কেটে এখন মানে হতে পারে, মার্কেট আচরণ করতে পারে যে এখন বায়ার্স বা সেলার্স এন্ট্রি নেবে। আচ্ছা বন্ধুরা, আজকে আমার একটু টায়ার্ড লাগতেছে, বেশি ভালো করে রিদমের সাথে কথা বলতে পারতেছি না। তাহলে বন্ধুরা আমি ভিডিওটা এখানে ক্লোজ করে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা আরও বিস্তারিত ব্যাখ্যা করব এই বায়ার্স এবং সেলার্স প্রেজেন্স, এবং এই 3টি টপিকস আমি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ব্যাখ্যা করব। সেটার প্রথমে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করব, তারপর বায়ার্স এবং সেলার্স এরিয়া ড্র করব, তারপর সেই বায়ার্স এবং সেলার্স এরিয়া এসে যে মার্কেটের বায়ার্স এবং সেলার্স প্রেজেন্স
কীভাবে মার্কেটে অ্যাফেক্ট করে সেই জিনিসগুলো আমি ইনশাল্লাহ শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। বন্ধুরা আপনাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। আর কালকে ইনশাল্লাহ আমি বেশ কিছু ভিডিও পাবলিশ করব, আপনাদের এই আইক অপশন কোর্সও ভিডিও পাবলিশ করবো এবং ফ্রিল্যান্সিংয়ের একটি ভিডিও পাবলিশ করার চেষ্টা করব, ফ্রিল্যান্সিং কোর্সের একটি ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। বন্ধুরা আপনাদেরকে সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।